নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজকে ১৫তম সেশনে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি একটা ফেজ শেষ করে ফেলেছি। আমাদের টোটাল ৬ টি সাবজেক্টের উপর আমাদের এই কোর্স। আকীদা, ফিকহুল ইবাদাত, ফিকহুল মুআমালাত, ফিকহুল মুআশারাত, হালাল হারাম এবং আদব আখলাক। তো আমরা অলরেডি আকীদার ৭ টি ক্লাস করেছি, তারপরে ফিকহের ৭ টি ক্লাস করেছি এবং টোটাল ১৪ টি ক্লাস আমাদের অলরেডি হয়েছে এবং ১৪ টি ক্লাসে আমরা যা শিখেছি তার উপর আমাদের একটা পরীক্ষা হয়েছে গত ক্লাসে এবং সেই পরীক্ষাতে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ জয়েন করেছি। তো আজকে আমরা মূলত শুরু করতে যাচ্ছি মুআমালাত শুরু করতে যাচ্ছি। এবং মুআমালাতের পরে মুআশারাত আসবে, তারপরে হালাল হারাম এবং আদব, এই পর্যায়ক্রমে এই ৪ টি সাবজেক্ট আসবে। আমরা অলরেডি ইতিমধ্যে ইবাদত এবং আকীদা সমাপ্ত করেছি। তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা যারা এখানে জয়েন করেছি আলহামদুলিল্লাহ সবাই প্র্যাকটিস করার চেষ্টা করি ইসলাম এবং কিছু না কিছু হলেও জানি। তো যারাই আমরা ইসলাম সম্পর্কে জানি, হয় আকীদা সম্পর্কে জানি না হয় ইবাদত সম্পর্কে জানি। অর্থাৎ আমরা ধর্ম বলতে আসলে বুঝি এইগুলোই। ঠিক আছে? কিভাবে নামাজ পড়বেন, কোরআন পড়তে শেখা, তারপরে কি, কি বিশ্বাস করতে হবে, যারা একটু হায়ার লেভেলে যান তারা এই জিনিসটাই শিখেন। কিন্তু আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইসলাম আছে। ওইটা আমরা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি বা না পারি সেটা আলাদা ব্যাপার। আমরা সবাই জানি যে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোড অফ লাইফ। এটা জাস্ট অন্য ধর্মের মতো নিছক কিছু অনুষ্ঠান, আচার, বিধির মধ্যে সীমাবদ্ধ না। বরং আপনার 24 আওয়ার্স একটা দিনের মধ্যে আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে থাকবেন। আপনি সব ক্ষেত্রেই একজন মুসলিম। আপনি চাকরিতে গেলেও একজন মুসলিম, ব্যবসা করতে গেলেও একজন মুসলিম, আল্লাহর ইবাদত করতে গেলেও একজন মুসলিম। সব ক্ষেত্রেই আপনি মুসলিম। অর্থাৎ আল্লাহর বিধান আপনার সব ক্ষেত্রে পালন করতে হবে। তো যখন আমরা আমরা নামাজ পড়তে শিখি, তো সেটাকেই আমরা শুধু ধর্ম মনে করি। সেটাকেই আমরা শুধু মনে করি যে এটাই হচ্ছে ইসলাম। কিন্তু আপনি যখন বিবাহ শাদী করেন, আহ আপনি যখন ক্রয় বিক্রয় করেন, আপনি যখন ব্যবসা করেন, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আমরা চিন্তাই করি না যে এটা আসলে ইবাদতের কোনো জায়গা বা এটা ইসলামের কোনো কিছু আছে এখানে। ঠিক আছে? আপনি যখন কোন ধরনের আ মানে অন্যান্য যে জিনিস লেখাপড়া করছেন, চাকরি করছেন, ব্যবসা-বাণিজ্য করছেন, অর্থাৎ রুজি রোজগার করার জন্য যে বিষয়গুলো করছেন, সারাদিন আপনি একটা বড় সময় এখানে কাটাচ্ছেন। আপনি অথবা আপনার পরিবারের কেউ, আপনার হাসব্যান্ড অথবা আপনার আ সন্তান, যেই হোক না কেন। তো এই জায়গাগুলো আসলে কতটুকু ইসলাম আমাদের ফলো করা হয় বা কতটুকু আমরা এট লিস্ট একটু কনসার্নড এই ব্যাপারে যে এইখানেও তো ইসলাম আছে। এইখানে তো আল্লাহর কোন বিধান আছে। এইখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে। আল্লাহ রাসূল শুধু তো এটা বলেন নাই যে নামাজ এভাবে পড়তে হবে। তিনি তো এটাও বলছেন যে কিভাবে আ মানে কোন, কোন জায়গায় ইনকাম করতে হবে এবং কোনটা, কোনটা করা যাবে না। মানে শুধু তো এটা না যে এই বিশ্বাস করা যাবে না। এটা শিরিক, এটা কুফর, এটা বিশ্বাস করা যাবে না। শুধু তো আল্লাহ রাসূল এটা বলেন নাই। বরং তার নির্দেশনার মধ্যে তো এটাও আছে যে এই কাজ করা যাবে না, এইভাবে ইনকাম করা যাবে না, এইভাবে ব্যবসা-বাণিজ্য করা যাবে না। এই জিনিসগুলো খারাপ। ওইগুলো তো আছে। তো এই জায়গাটা আমার মনে হয় অনেক বেশি অবহেলার শিকার এবং এমনকি আমরা যারা আ মানে প্র্যাকটিসিং মুসলিম বলে দাবি করি অথবা এট লিস্ট মানে প্র্যাকটিস করার চেষ্টা করি, তারাও শুধুমাত্র এই ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকি। আমাদের নলেজটাকে সীমাবদ্ধ রাখি এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গায় একটা একটা বড় আমাদের ইবাদত আপনি সারাদিন কতটুকু করেন একটু চিন্তা করেন। ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, হয়তো কোরআন মাজিদ পড়েন, মাঝে, মাঝে হয়তো নফল সালাত-টালাত আদায় করেন। এই হচ্ছে ইবাদত। রোজার মাসে আসলে হয়তো একটু বাড়ে, রোজাটার সাথে এড হয় বা ইত্যাদি, ইত্যাদি। বছরে একবার হয়তোবা আপনি যাকাত দেন, এই হচ্ছে ইবাদত। জীবনে ১ বার ২ বার হজ করেন, এই হচ্ছে ইবাদত। কিন্তু ইবাদতের বাইরে প্রত্যেকটা মুহূর্ত যেই জায়গাগুলোই আমরা মুআমালাত, মুআশারাত এই জিনিসগুলোই মূলত আমাদের সারা জীবন চলছে। কিন্তু এই জায়গাগুলো আসলে আমাদের স্বচ্ছ কোনো ধারণা আছে কিনা আমি জানি না।
ঠিক আছে, নর্মালি অধিকাংশ মানুষেরই থাকে না। তো এই জন্য এখান থেকে 15 নম্বর ক্লাস থেকে যে ক্লাস মানে যেই যেই সেশন গুলো আসছে, এগুলো আমার মনে হয় যে খুব বেশি দরকারি। এবং যেহেতু মাত্র 15টা সেশন আছে আর মানে আজকে সহ, তো 15টা সেশনে আসলে কত বেশি কাভার করা যায়, অত বেশি না কিন্তু আসলে। তো যার কারণে খুব মোটা দাগে কিছু কথা বলা হবে। তো এই অপ্রয়োজনীয় কিছু আশা করি বলা হবে না, যেগুলো বলা হবে খুবই দরকারি বলা হবে। আশা করি আপনারা এইগুলোকে একটু মূল্যায়ন করবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে অ্যাটলিস্ট পুরোপুরি সব বিষয়ে গভীর জ্ঞান অর্জন না হলেও যতটুকু আপনার জানা দরকার, বা যতটুকু মানে এতটুকু পরিমাণ অ্যাটলিস্ট আপনি শিখতে পারবেন বা জানতে পারবেন যে কি করতে হবে না করতে, মানে কোন জায়গায় কি করতে হবে বা কোনটা করা যাবে না, একটা মোটামুটি একটা আন্দাজ তৈরি হবে। তো বাকি জিনিস আপনার স্পৃহা থেকে, আগ্রহ থেকে আপনি আরো ফার্দার ইলম অর্জন করতে পারেন এই টপিক গুলোর উপর, সেটা আলাদা ব্যাপার। তো এই জন্য আজকের ক্লাস আমার মনে হয় যে অবশ্যই মানে গুরুত্বের বিবেচনায় তো আকীদা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইবাদত অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মানে সামাজিক এবং আহ, আমাদের প্রেক্ষাপট অনুযায়ী আমার মনে হয় যে এই মুআমালাত মুআশারাত এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ ইবাদত আমরা অলরেডি জানি নামাজ কিভাবে পড়তে হয়, ওই বেসিক জিনিসগুলো আমাদের কয়েকটা সূরা সবার জানাই আছে। অর্থাৎ মানে ফরজটুকু আদায় হয়ে যায়। কিন্তু এই জায়গাগুলোই অনেক ফরজিয়াতি আছে, মুআমালাত মুআশারাত, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। তো আজকের ক্লাস থেকে মূলত সেই বিষয়গুলো শুরু হচ্ছে। মুআমালাত আসলে কি জিনিস? মুআমালা মানে হচ্ছে লেনদেন, মূলত শাব্দিক অর্থ যদি আমরা করি, ঠিক আছে? তো লেনদেন সংক্রান্ত এখানে মূলত আজকের ক্লাসের টপিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, মুআমালাত ইসলামে রিজিকের ধারণা ও উপার্জনের বিধিবিধান। মানে আজকে জাস্ট শুধু এই টপিক নিয়ে আলোচনা করা হবে। আগামী ক্লাসে হয়তো বা আরো কিছু বেশি, আরো আরো কিছু বিষয় থাকবে, নেক্সট ক্লাসে হয়তো বা আরো কিছু বেশি থাকবে। তো মুআমালাতের মধ্যে মূলত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্যবসায়িক এবং অর্থনৈতিক বিষয়, লেনদেন বিষয়ক বিষয়, আহ এই সংক্রান্ত বিধিবিধান, প্লাস আর একটা হচ্ছে বৈবাহিক যে বিষয়গুলো আছে, ওইটাও মুআমালাতের অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয় ফিকহের দৃষ্টিকোণ থেকে। ওইটাও মানে বিবাহটাও কাইন্ড অফ কন্ট্রাক্ট, এটাও একটা কন্ট্রাক্ট, একটা ক্রয় বিক্রয় যেরকম একটা চুক্তি, বিবাহটা দুই ব্যক্তির মধ্যে একটা চুক্তি। তো মানে ফিকহের দৃষ্টি, আইনের দৃষ্টিকোণ থেকে, ইসলামিক লর দৃষ্টিকোণ থেকে ওইভাবে দেখা হয়, কারণ ওটা মুআমালাতের অন্তর্ভুক্ত। যদিও ওইটা কোনো কোনো দৃষ্টিকোণ থেকে আপনি মুআশারাত হিসেবে ধরতে পারবেন, কোনো কোনো দৃষ্টিকোণ থেকে আপনি ইবাদত হিসেবে ধরতে পারবেন, অবশ্যই সেটা সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, মুআশারাত সামনে যে জিনিসগুলো আসবে, সেই মুআশারাতের ব্যাখ্যা কি বা ওই জিনিসগুলো আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইসলামে রিজিকের যে ধারণা সে বিষয়ে জানবো এবং উপার্জনের কিছু মৌলিক বিষয় জানবো ইনশাআল্লাহ। তো প্রথমত এখানে যে সাব হেডিং গুলো এখানে দেখছেন, এখানে দেখুন ইসলামী রিজিকের ধারণা, রিজিকের প্রকার ও স্তর সমূহ, রিজিক সংক্রান্ত আকীদা বিশ্বাস, উপার্জনের গুরুত্ব, তার তাৎপর্য, হালাল উপার্জনের গুরুত্ব, ইনকাম সোর্স, উপার্জন বৈধ হওয়ার মূলনীতি, সাহাবী তাবেঈদের সচেতনতা। তো এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আমাদের ক্লাসটা সাজানো। তো অলরেডি সময় অনেক চলে গিয়েছে, আমরা মূল ক্লাসে চলে যাই। রিজিক শব্দটা আমরা সবাই ব্যবহার করি, আমরা সবাই শুনেছি, আমরা আহ এইটার সঙ্গে পরিচিত আলহামদুলিল্লাহ। কিন্তু রিজিক দ্বারা আসলে কি বোঝায় বা এটার ব্যাপ্তি কতটুকু, এই জায়গায় হয়তো বা অনেকের মানে মিসকনসেপশন থাকতে পারে কোনো। তো সেই জিনিসটা সর্ট আউট করে দিই। সেটা হচ্ছে, দেখুন রিজিকের, আল্লাহকে বলা হয় আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, তাই না? রিজিক দাতা মানে কি? তিনি রিজিক দেন। আর রিজিক বলতে আমরা সাধারণত যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে ধরুন খাবার দাবার, মানে নর্মালি আমরা বুঝি, ঠিক আছে, ইত্যাদি যে জিনিসগুলো দিয়ে আপনি জীবিকা নির্বাহ করেন। তো অভিধানে রিজিকের অর্থ হচ্ছে আপনার দান, সময় অনুযায়ী দান, সময় সাপেক্ষ দান। অর্থাৎ আল্লাহ যেই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যেই দান বা অনুগ্রহ, এটাই হচ্ছে রিজিক। এটা হচ্ছে আবিধানিক অর্থ। আর এইটার একটা পুরান পারিভাষিক অর্থ আছে, সেই পারিভাষিক অর্থ হচ্ছে, এখানে দেখুন, রিজিক বলতে
এটা শুধু মাত্র মানুষের সাথে সম্পৃক্ত না, বরং প্রাণীদের, যত প্রাণী আছে যাদের খাবার লাগে, যাদের মানে যে কোনো কিছুর উপর নির্ভর করতে হয় এই পৃথিবীতে, যাদের প্রাণ আছে, এটা শুধু মানুষ না, সকল প্রাণী এটার ভিতরে অন্তর্ভুক্ত। তো প্রাণীদের প্রাণ ধারণের জন্য আল্লাহ তাআলার এমন বিশেষ দানকে বোঝানো হয় যা নির্ধারিত সময় প্রদান করা হয়, এবং তা তার উপকারে আসে। ঠিক আছে, এখন যে যে কোনো উপকারী বিষয় যেটা আপনার এই পার্থিব জীবনে এবং পরকালীন জীবনে উপকারে আসে, সেটাই হচ্ছে রিজিক। এটাই হচ্ছে একটা ব্যাপক অর্থ। কোরআনে রিজিকের অনেক শব্দ, রিজিক সংক্রান্ত অনেক অনেক কিছু বলা হয়েছে। রিজিক শব্দটি ৩৯ বার ব্যবহৃত হয়েছে। আর এই রিজিক র যা কফ, এই মূল ইয়া থেকে আপনার মূল শব্দমূল থেকে আপনার ৬১ স্থানে এই শব্দটি উল্লেখ হয়েছে। কোরআনের একটা প্রসিদ্ধ আয়াত আছে, আমরা জানি যে ভূপৃষ্ঠে বিচরণশীল সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা হচ্ছে রিজিকের অর্থ। হ্যাঁ, রিজিকের রিজিক বলতে আমরা সাধারণত যে জিনিসটা বোঝাই সেটা হচ্ছে যে আমাদের যা দরকার হয়, অর্থাৎ আমাদের খাবার দাবার, বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলো, এই জিনিসগুলো আমরা চিন্তা করি। কিন্তু রিজিকের যে সংজ্ঞা, আপনি যদি সংজ্ঞায় দেখেন তাহলে এটার ব্যাপ্তি আরো অনেক অনেক বেশি। অর্থাৎ দুনিয়া ও পরকালে যা উপকারে আসে সেটাই রিজিক। তো এটার মধ্যে যা কিছু আসতে পারে সবকিছুই এটার অন্তর্ভুক্ত হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে স্কলাররা এটার অনেক ভাগ করেছেন কোরআন এবং হাদিসের ভাব নিয়ে। মানে এই ধরনের বিভাজন গুলো বা তাকসিম বা প্রকরণ গুলো, এগুলো হচ্ছে মূলত শেখার জন্য করা। এগুলো এমন না যে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন রিজিক এত প্রকার, বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে রিজিক এত প্রকার, এরকম কিছু না। এটা হচ্ছে স্কলাররা তারা কোরআন এবং হাদিসের আলোকে বা নিজেদের এক্সপিরিয়েন্সের আলোকে, ঠিক আছে, নিজেদের বুঝ এবং জ্ঞান অনুযায়ী তারা এই বিভাজনগুলো করেছে। তো এর কিছু প্রকার আছে, সেই কিছু স্তর আছে, সেই স্তরগুলো একটু দেখার চেষ্টা করি। সর্বনিম্ন যে রিজিকের স্তর, সেই স্তরটা হচ্ছে আর্থিক সচ্ছলতা। অর্থাৎ আমরা যেটাকে আসলে রিজিক মনে করি, রিজিক শব্দ বলতে আগে আমাদের ব্রেনে যেটা আসে, আমাদের মনে যেই ভাব উদয় হয়, সেটা হচ্ছে আসলে রিজিকের সর্বনিম্ন স্তর। ঠিক আছে, যেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা, খাবার দাবার, মানে আপনার একদম নেসেসিটি যে জিনিসগুলো আছে, নেসেসারি যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো প্রয়োজন পূরণ করা, ধন সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার ইত্যাদি, এগুলো আমাদের লাইফ। এটা যদি আমরা একটু অবজার্ভ করি, আমরা দেখবো যে এই রিজিকের জন্যই আমরা আমাদের সম্পূর্ণ জীবন আমরা বিসর্জন করে দিচ্ছি। একটা বাচ্চা ছোটবেলা থেকেই বাবা মা চিন্তায় থাকে, মানে চিন্তায়, তাকে নিয়ে দুশ্চিন্তা করে। তার বাবা মা দুশ্চিন্তা হচ্ছে এই যে ও বড় হয়ে কি করবে। প্রথমে দুশ্চিন্তা থাকে যে ও মানে কোন স্কুলে ভর্তি হবে। যখন স্কুলে ভর্তি হয় তখন চিন্তা থাকে যে এসএসসি তে কি রেজাল্ট করবে, ওইটা রেজাল্ট করার পরে চিন্তা হয় যে এইচএসসি তে কি রেজাল্ট করবে, কোন ভার্সিটিতে যাবে। তারপরে ভার্সিটি শেষ হয়ে গেলে তারপরে চিন্তা করে কি জব পাবে। জব পাওয়ার পরে চিন্তা করে যে আরো ভালো জব বা আরো প্রমোশন বা আরো টাকা কিভাবে ইনকাম করবে, তারপর কিভাবে একটা বাড়ি করবে, একটা গাড়ি করবে। এইভাবে চিন্তা করতে করে ও আবার চিন্তা শুরু করে তার ছেলে মেয়ে নিয়ে, তার পরিবার নিয়ে। তো এইভাবেই মানে একটা লুপের মধ্যে দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার ও চিন্তা শেষ হওয়ার আগে ও মারা যাচ্ছে। তো আমরা এই সর্বনিম্ন স্তরের মধ্যে ঘুরপাক খেতে খেতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু রিজিকের আরো অনেক বড় একটা মিনিং আছে, এবং আরো অনেক এটার অনেক বড় ধরনের আপনার ইয়া আছে, অর্থ আছে। তো এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, যে আপনার আর্থিক সচ্ছলতা, শুধুমাত্র ধন সম্পদ, টাকা পয়সা, খাবার দাবার, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। ২ নাম্বার যেটা সর্বোচ্চ স্তর বলা হয় রিজিকের, সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। আপনার অনেক টাকা আছে কিন্তু আপনি পেরেশান, চিন্তিত, মানে খুবই মানে শান্তি ঘুমাতে পারেন না। আপনি হয়তো মানসিক ভাবে অস্থিরতায় ভোগেন, নানান চিন্তা, নানান জটিলতা, নানান বিষয় আপনার মাথায় ঘুরপাক খায়। অথবা শারীরিক ভাবে আপনি অসুস্থ, আপনার অনেক টাকা আছে, আপনি মানে কোটি টাকার খাটের উপর শুয়ে থাকেন কিন্তু আপনার ঘুম আসে না।
আপনি চাইলে কোটি টাকার খাবার খেতে পারেন, কিন্তু ডাক্তার বলছে আপনাকে শুধু যাও খেতে 3 বেলা। তো এইখানে রিজিক একদিক থেকে তো এসেছে, কিন্তু আসলে কি রিজিক এসেছে? তো এটা আবার কোন ধরনের রিজিক, যে রিজিকে আপনি অস্থিরতায় থাকবেন? আমরা এখন দেখেন চারিদিক থেকে কত কিছু দেখছি, যে মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে বিভিন্ন ভাবে, অথচ ঘুম নাই তাদের। তাদের না আছে আপনার কোনো আহ, মানে স্থিরতা, না আছে ট্র্যাঙ্কুইলিটি, কোন ধরনের কোনো কিছু নাই। তারা চিন্তিত, দুশ্চিন্তা, নানান ধরনের আহ পেরেশান পেরেশানি, এগুলোর মধ্যেই আছে তারা। কারণ এই রিজিকের যে সর্বোচ্চ স্তর, সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিস দেন নাই তাদের। এই জন্য সুস্বাস্থ্য, সুস্থতা, এইটা অর্থ সম্পদের চেয়ে অনেক অনেক বেশি বড় নিয়ামত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস ইবনে মাজার, যে সুস্থতা এবং সুস্বাস্থ্য, এটা অর্থ সম্পদের চেয়েও অনেক অনেক বেশি মূল্যবান। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর রিজিকের, মানে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে। তারপরে হচ্ছে সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী এবং নেককার সন্তান সন্ততি। একটা মানুষের সবকিছুই আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছুই আছে, কিন্তু তার ওয়াইফ নিয়ে বা তার হাজবেন্ড নিয়ে তিনি সন্তুষ্ট না, ছেলে সন্তান বা সন্তানাদি নিয়ে সন্তুষ্ট না, তাহলে তার জীবনটাও সে আসলে তার রিজিক আসলে বলা হবে না যে সে আসলে রিজিক পেয়েছে। তো পুণ্যবান স্ত্রী বা পুণ্যবান স্বামী, একজন স্ত্রীর জন্য একজন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন পুণ্যবান স্বামী। আবার একজন স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুণ্যবান স্ত্রী। তো এই দাম্পত্য জীবনে এই জিনিসটা যদি ঠিক থাকে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় অর্থ সম্পদ কম হলেও বা অন্যান্য জায়গা থেকে কমতে থাকলেও সেটা কোনো ধরনের প্রবলেম হয় না, ওইটা কাটিয়ে ওঠা যায়। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পার্থিব জগৎ হলো ক্ষণিকের উপভোগের বস্তু, আর এই পার্থিব জগতের যত উপভোগের বস্তু আছে, সব থেকে সর্বোত্তম সম্পদ হচ্ছে পুণ্যবান স্ত্রী। সহিহ মুসলিমের হাদিস। আর এর পাশাপাশি সন্তানাদির ব্যাপারে আমরা জানি, আহ, এটা অবশ্যই যারা মা বাবা আছেন তারা তো অবশ্যই জানেন এই ব্যাপারে, যে একজন সন্তান, সে যদি সুসন্তান হয়, তাহলে মানে কতটা স্বস্তি এবং কতটা মানে চক্ষু শীতলকারী হয় বাবা মায়ের জন্য, কতটা মনে সুখ থাকে। কিন্তু এটা বিপরীতে যদি এমন হয় যে উচ্ছৃঙ্খল অথবা সন্তানাদি যেভাবে আপনি চেয়েছেন সেভাবে হয়নি, সে বিভিন্ন ভাবে হতে পারে, সেই জিনিস এক্সাম্পল অনেক ভাবেই দেওয়া যেতে পারে। তো তখন দেখা যায় যে আপনার সবকিছু থাকা সত্ত্বেও আপনি কোনো কিছুই আপনার শান্তি পাবেন না সেই জায়গা থেকে। তো এটা হচ্ছে সর্বোত্তম স্তর। ঠিক আছে, সর্বোত্তম স্তর। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে পরিপূর্ণ স্তর। পরিপূর্ণ স্তর বলা হয় যেখানে হচ্ছে আপনি শুধুমাত্র এই পৃথিবীতে পূর্বের সব রিজিক গুলোই পেয়েছেন। ধরুন আপনি, আপনার আর্থিক সচ্ছলতা আছে, আপনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ, এবং আপনার আপনার একজন ওয়াইফ আছে, এবং যে আপনার অনুগত, এবং নেককার সন্তানাদি আছে। নেককার সন্তানাদি বলতে আপনার কথা শুনে এমন সন্তানাদি আছে। তো আপনি খুবই সাকসেসফুল একজন ফাদার অথবা মাদার এই এই লাইফে। ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আপনি সবকিছু পেয়ে গেছেন। আপনি কি আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন? যদি এমন হয় যে আপনার দুনিয়ার লাইফ খুবই ভালো, সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনার আপনার কোনো কারণে বা আপনার কার্যক্রমে, আপনার আহ বিষয়াদির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট না, তাহলে দেখা যাচ্ছে আপনি সবকিছু পেয়েও সবকিছুই পেলেন না। তো আল্লাহর সন্তুষ্টি, এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের। এই জায়গাটায় যদি কারোর সমস্যা থাকে, তাহলে আসলে সে রিজিক পেয়েও পায়নি। ঠিক আছে, তো আল্লাহর সন্তুষ্টি এটা সব থেকে বড় সফলতা, এটাই সব থেকে বড় জিনিস। তো এইটা এইটা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হবে সেটা আলাদা টপিক। কিন্তু আমাদের লাইফে আমরা পার্সোনালি অনেকে দেখবো যে মানে দেখতে সিমিংলি অ্যাপারেন্টলি মনে হবে যে না, তারা খুব ভালো আছে। ঠিক আছে, তার সব দিক দিয়ে ঠিক আছে, তার সে সুস্থ আছে, তার সন্তানাদি ঠিক আছে, ওয়াইফ বা হাজবেন্ড ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে তার ইসলামের কোনো ঠিক ঠিকানা নেই। তো তখন সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে এটা তাদের রিজিকের পরিপূর্ণ স্তরে তারা এখনো যেতে পারেনি, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই পরিপূর্ণ স্তরটা এখনো দেন। ঠিক আছে।
তো এটা হচ্ছে পরিপূর্ণ স্তর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও আপনি পান। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও দেওয়া হয়। তো সেটা আসলে কিভাবে বোঝা যাবে যে আল্লাহর সন্তুষ্টি আপনি পেয়েছেন? এটা আসলে তো এক্সাক্টলি আমরা জানি না। আ তবে ইসলামের উপর আপনি থাকতে পারছেন, ইসলামের উপর চলতে পারছেন এবং ইসলামের উপর থেকে আপনার অন্তর শান্ত আছে এবং আপনি সেটাই সন্তুষ্ট। ঠিক আছে? আমরা যেটা সকাল সন্ধ্যার দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই মূলত হচ্ছে আপনি এই যে সন্তুষ্টিটা, যে আল্লাহকে পেয়ে আপনি সন্তুষ্ট, দ্বীনকে পেয়ে আপনি সন্তুষ্ট, আল্লাহর নবীকে নবী হিসেবে পেয়ে আপনি সন্তুষ্ট। এই সন্তুষ্ট যদি আপনি আসলেই হন, তাহলেই বোঝা যাবে যে আল্লাহর সন্তুষ্টি আপনার উপর আছে। দেন একটা হচ্ছে আবশ্যক স্তর। এই স্তর মানে 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 একদম মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনার কোন কিছু না থাকলেও এটা থাকতে হবে। আবশ্যক। সেটা হচ্ছে ঈমান। ঈমানটা সবথেকে বড় রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কারণ একটু চিন্তা করুন, রিজিক মানে তো আসলে নিয়ামত, আল্লাহর নিয়ামত। তো এখন একজন একজন মানুষের জীবনে ঈমানের থেকে আর বড় কোন নিয়ামত হতেই পারে না। কখনোই সম্ভব না। এটা আপনি যার সাথেই কম্পেয়ার করেন। ঠিক আছে? আপনার ঈমান ভার্সাস আপনার ধন সম্পদ, ঈমান ভার্সাস আপনার টাকা পয়সা, ঈমান ভার্সাস আপনার সুস্থতা, ঈমান ভার্সাস আপনার ওয়াইফ, সন্তানাদি, কোন কিছুই এটা আসলে হবে না। তো এইজন্য ঈমানের বিকল্প আসলে নেই। সুতরাং এটা হচ্ছে আবশ্যক স্তর। তার মানে এটা হচ্ছে এটাতেই হবে। এটা আপনার অর্জন করতেই হবে। এটা যদি না থাকে বাকি অন্য কিছু থাকার কোনো মানে নাই। তারপর আরো কিছু স্তরের মধ্যে স্কলাররা বলেছেন একটা হচ্ছে ইলিম, একটা হচ্ছে ইলিম, জ্ঞান এবং প্রজ্ঞা, ইলিম এবং হিকমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ইলিম দান করেন। এটা অনেক বড় একটা রিজিক আল্লাহর পক্ষ। ঠিক আছে? তো আ আমাদেরকে তো নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের ইলিম অর্জন করা। অর্জন করা না, মূলত হাদিসের মধ্যে যে শব্দ আছে ওটা দ্বারা বোঝা যায় যে লুক ফর মানে সিকিং, অনুসন্ধান করা। ঠিক আছে? চেষ্টা করা, এটা হচ্ছে জরুরি। বাকি কতটুকু ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। আপনার জন্য তলাবুল ইলমি বলা হইছে। ঠিক আছে? কাসবুল ইলমি না। কাসব মানে হচ্ছে অর্জন করা, হচ্ছে খোঁজা, অন্বেষণ করা। তাহলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইলিম অন্বেষণ করা ফরজ। আপনার দায়িত্ব হচ্ছে অন্বেষণ করা। বাকি কতটুকু পাবেন ওটা আপনার হাতে নাই আসলে। সুতরাং এটা আপনি চাইলেও পারবেন না যে আমি এই পরিমাণ ইলিম অর্জন করতে হবে। অর্জন আপনি করতে পারবেন না। আপনি চেষ্টা করতে পারবেন। অর্জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে। তো এটাই মূলত কতটুক, ওইটা হচ্ছে রিজিক। তো রিজিক কাকে আল্লাহ কতটুকু দেন নির্দিষ্ট পরিমাণে দেন। ঠিক আছে? আল্লাহর কাছে চাইতে হবে এবং চেষ্টা করতে হবে। সেই অনুযায়ী আল্লাহ রিজিক দিবেন। তো ইলিম এবং হিকমত, জ্ঞান এবং প্রজ্ঞা এটাও রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, এটাও একটা রিজিকের অন্তর্ভুক্ত। অবশ্যই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মধ্যে অলরেডি চলে গিয়েছে। তারপরেও অনেকে এটাকে আলাদাভাবে উল্লেখ করেছেন। এজন্য এখানে নিয়ে আসা। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো মূলত এই সবগুলোই রিজিকের অন্তর্ভুক্ত। এই সবগুলোই রিজিকের অন্তর্ভুক্ত। রিজিক মানে শুধুমাত্র খাবার না। ঠিক আছে? আপনার মানে একদম ১ম যে স্তরটা, সর্বনিম্ন যে স্তরটা, এই স্তরটা মানে হচ্ছে আর্থিক সচ্ছলতা। এখন আর্থিক সচ্ছলতা মানে সবকিছু। আপনার বাড়ি, গাড়ি, পোশাক-আশাক, খাবার-দাবার সবকিছু এটার অন্তর্ভুক্ত। এই সবকিছু মিলে হচ্ছে এটা সর্বনিম্ন স্তর। যেটা হচ্ছে কোরআনের ভাষায় ফিতনা, পরীক্ষা বলা হয়েছে। তো রিজিকের ১ম এবং প্রধান স্তর ভাবতেছি আমরা এটাকে, এবং এইটাকে, এটার নেশায় ডুবে আছি। খুব আর্থিক সচ্ছলতা ভালো। আমরা মনে করছি ও আল্লাহ আমাকে অনেক বেশি রিজিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার অন্য জায়গাগুলোর কোনো খোঁজ নাই। তো এটা তো আসলে সর্বোচ্চ লেভেল না। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। ঠিক আছে? তো এটা হচ্ছে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটা হচ্ছে পরীক্ষা, ফিতনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক উম্মতের জন্য ফিতনা আছে। আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবীদেরকে, আমি তোমাদের জন্য ভয় করছি না যে তোমরা ইসলাম থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের অথবা তো আমরা সরি, হাদিসের মধ্যে এসেছে যে আমি তোমাদের জন্য এটা ভয় করছি না যে তোমরা আ
অসচ্ছল থাকবে, গরিব থাকবে, বা হচ্ছে তোমাদের তোমরা খুবই, তোমাদের আর্থিক অবস্থা খুব দুর্বল হবে, এই ভয় আমি তোমাদের করছি না। এটা কোনো বিষয় না চিন্তা। চিন্তার বিষয় কি, যে আর্থিক অবস্থা আর্থিকভাবে তোমাদেরকে সচ্ছল করে দেওয়া হবে, এবং তারপরে তোমরা প্রতিযোগিতা করতে থাকবা ধন সম্পদ অর্জনের ক্ষেত্রে, এমন প্রতিযোগিতা করতে থাকবা যেভাবে পূর্ববর্তীরা প্রতিযোগিতা করেছে এবং ধ্বংস হয়েছে, সেভাবে তোমরা কি করবা, ধ্বংস হবা। আমি তোমাদেরকে সেই ভয় করছি, যে আর্থিক সচ্ছলতার ভয় আল্লাহ রাসূল করে গিয়েছে। অর্থাৎ আর্থিক সচ্ছলতা এটা আপনার জন্য অনেক বড় একটা পরীক্ষা, এটা যদি আপনি বুঝতে না পারেন। ঠিক আছে, মানে আমরা পূর্বের যুগে যারা দেখি, আপনি ধন সম্পদ অবশ্যই ইনকাম করবেন, কিন্তু এটা একটা ভয় নিয়ে ইনকাম করতে হবে, যে প্রত্যেকটা টাকার, প্রত্যেকটা পয়সার আপনার হিসাব দিতে হবে আল্লাহর কাছে, কিভাবে ইনকাম করছেন এবং কিভাবে খরচ করছেন। তো অবশ্যই স্বাভাবিকভাবে এই জন্য হাদিসের মধ্যে এসেছে, যারা গরিব বা হচ্ছে যাদের সম্পদ কম, তারা আরো আগে জান্নাতে যাবে, তাদের হিসাব কম, স্বাভাবিকভাবে। তো এই জন্য আর্থিক সচ্ছলতা এইটা ঠিক আছে, এটা সর্বনিম্ন স্তরের, কিন্তু এটার জন্য আপনার লাইফের 90% এফোর্ট এখানে দিচ্ছেন, আর অন্য যত যা কিছু আছে সেই জায়গাগুলোই কোনো ধরনের চিন্তা করা হচ্ছে না। তো এই জায়গায় আমাদের রিজিকের কনসেপ্টটা আমরা ভুল বুঝি, এই কারণে হচ্ছে এই প্রবলেম। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সবগুলোই হচ্ছে দিন, রিজিকের অন্তর্ভুক্ত। ঠিক আছে। আচ্ছা, এবার একটা কোশ্চেন, সেটা হচ্ছে হারাম বস্তুটিকে রিজিক বলা হবে? তা কেউ চুরি করে খাবার খাইলো, কারণ ওইটাতে তো তার খিদা মিটছে, এই দুনিয়ায় কি হয়েছে, সে উপকার লাভ করছে, সুতরাং এটা কি রিজিক বলে গণ্য হবে? তো অধিকাংশ স্কলারের মতে এটা আসলে রিজিক বলে গণ্য হবে না। কারণ কারণ হচ্ছে যা বান্দার উপকারে আসে, সে এই দুনিয়ায় উপকৃত হয়েছে, ঠিক আছে, আশা, কিন্তু পরকালে তো আসলে আসল উপকার তো সে পাইলো না। তো যেটা পরকালে তাকে ক্ষতিগ্রস্ত করবে না এবং এই লাইফে উপকৃত করবে, সেটাই হচ্ছে রিজিক। ঠিক আছে, অবশ্যই তার ইহকাল এবং পরকাল দুইটাই সামনে রাখতে হবে, তারপর হচ্ছে সেটা হচ্ছে রিজিক। তো এই জন্য কেউ যদি হারাম ভক্ষণ করে, এগুলো এগুলো রিজিক না। ঠিক আছে, ওইটাকে রিজিক বলা হবে না। রিজিক হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আপনি টাকা আত্মসাৎ করে খাইছেন, এটা আল্লাহর নিয়ামত হয়ে গেল, এটা কখনো রিজিক বলা যাবে না, হারাম বস্তুকে রিজিক বলা যাবে না। তো কেউ হারাম ইনকাম করে যদি বলে আল্লাহ আমাকে অনেক রিজিক দিছে, তো সেটা সেটা ভুল ধারণা। আচ্ছা, এবার আসুন, রিজিকের ব্যাপারে আমাদের কিছু বিশ্বাস রাখতে হবে, কিছু ধারণা রাখতে হবে। প্রথমত হচ্ছে, রিজিক দাতার মালিক, রিজিক দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহর একটা নাম হচ্ছেন আর রাজ্জাক। তো রাজ্জাক শব্দের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যিনি অফুরন্ত এবং মানে রিজিক দেন, এবং যার রিজিক আসলে যেখানে কোনো কার্পণ্য নাই, যেখানে কোনো লিমিটেশন নেই। ঠিক আছে, আপনার কাছে আমি কিছু চাইলাম, আপনি আমাকে দিলেন, দ্বিতীয়বার চাইলাম দিলেন, তৃতীয়বার চাইলাম দিলেন, এভাবে 100 বার চাওয়ার পরে হয়তো বা 5 বার চাওয়ার পরে, 10 বার চাওয়ার পরে, 100 বার চাওয়ার পরে আবার আপনি বিরক্ত হয়ে যাবেন, আর দিবেন না, অথবা আপনার আহ মানে গোডাউন শেষ হয়ে যাবে, আপনার ব্যাংক খালি হয়ে যাবে, আপনি আর দিতে পারবেন না, আপনারও লিমিটেশন আছে। ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না কখনো বিরক্ত হন, না তার খাজানার শেষ আছে। তো এই জন্য তাকে বলা হয় রাজ্জাক। ঠিক আছে, রাজ্জাক শব্দের নিচে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন, এই বিশ্বাস আমাদের খুব ভালোভাবে অন্তরে রাখতে হবে। দুনিয়ার অন্য যতভাবে আমরা ইনকাম করি বা যা করি, এগুলো হচ্ছে মাধ্যম। রিজিক দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি দুনিয়ার কাউকে রিজিক দাতা মনে করেন, মানে আল্লাহকে যেভাবে রিজিক দাতা মনে করার কথা, একচ্ছত্র আপনাকে একদম সবকিছু করে দিতে পারবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক মানে বিশ্বাসগত ত্রুটি। সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। এটা তাওহীদ ফিল আসমা ওয়া সিফাতের ভায়োলেশন, যেটা শিরকের ক্যাটাগরিতে চলে যেতে পারে। তো এই জন্য আমাদের এই বিশ্বাসগুলো থাকতে হবে, যে সবকিছুর ক্ষেত্রে, ঠিক আছে, বিশ্বাস এটা রাখতে হবে যে রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যা খাচ্ছেন এটা ডিপেন্ড করছে না আপনার চাকরির উপর বা অন্য কোনো কিছুর উপর। ওগুলো ভায়া, ওগুলো মাধ্যম। আল্লাহ আপনাকে ওই ভায়া ছাড়া অন্য কোনো ওয়েতে রিজিক দিতে পারেন। এটা না হয় আপনি দেখছেন না, আপনার কাছে মনে হচ্ছে এই জব ছেড়ে দিলে তো আমি শেষ। আপনাকে বলা হচ্ছে এটা হারাম জব। আপনি বলতেছেন যে আমি তাহলে কিভাবে চলবো? ঠিক আছে? তো এটা হচ্ছে বিশ্বাসের ক্রাইসিস। এটা অন্য কোনো কিছু না। এটা হচ্ছে বিশ্বাসের ক্রাইসিস।
তো ক্রাইসিসটা এভাবে যে আপনি আসলে প্রকৃত আপনার ভেতরে এই উপলব্ধি হয় নাই যে আল্লাহ রিজিক দাতা। যদি এটা হতো তাহলে অবশ্যই আমরা সেটা, এটা শুধুমাত্র মানে আপনি বলছি মানে হচ্ছে এটা আমরা সবাই আর কি, হ্যাঁ আমাদের মধ্যে এই ধরনের ত্রুটি আছে অনেক। প্র্যাকটিক্যাল লাইফে যখন এই সিচুয়েশন আসে, মানে এখানে এগুলো বলা খুব সহজ, আমি বলছি আমার জন্য বলা খুব সহজ, কিন্তু যখন হয়তোবা লাইফে প্র্যাকটিক্যাল এমন সিচুয়েশন আসে, তখন হয়তোবা আমরা মানে থমকে যাই। তখন আমরা মানে আসলে তখন নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আসলেই কি আমি প্রকৃতভাবে বিশ্বাস করি যে আল্লাহ প্রকৃত রিজিক দাতা। যদি ওইটাই হতো তাহলে আমার আর কি চিন্তা ছিল, আমি তো তাহলে ব্যাস আল্লাহ এটা হারাম করছেন, ব্যাস আমি করবো না, শেষ। কিন্তু আমরা পারছি না লাইফে অনেক ক্ষেত্রে। তো এর কারণ হচ্ছে আমরা আল্লাহ যে রিজিক দাতা ওই বিশ্বাস আমাদের অন্তরে খুব ভালোভাবে ঢুকে নাই। ওই অন্তরে খুব ভালো করে আমাদের কি করতে হবে। আপনি যদি এভাবে প্রত্যেকটা জিনিস ধরেন, দেখবেন যে আমাদের লাইফের যত ত্রুটি আছে, যত বিচ্যুতি আছে, যত গুনাহ করছি আমরা, যত অপরাধ করছি, যত অন্যায় হচ্ছে, তারপরে যত ধরনের প্রবলেমের শিকার, এগুলো মূলত আসলে মানে প্র্যাকটিক্যাল যত না সমস্যা, তার থেকে থিওরিটিক্যাল সমস্যা বেশি, অর্থাৎ আপনার বিশ্বাসগত সমস্যা বেশি। ঠিক আছে? আপনি অনেক বেশি গুনার মধ্যে লিপ্ত, কারণ হচ্ছে আপনি আল্লাহ আল আলিম, আল্লাহ আল বাসির, আল্লাহ আল সামি, আল্লাহ আল, মানে এই বিষয়গুলো আপনার বিশ্বাসের মধ্যে ভালোভাবে ঢুকে নাই। ঠিক আছে? আপনি হতাশ হচ্ছেন, আপনি সুইসাইড করার চিন্তা করছেন, কারণ আল্লাহ যে আল কদির এই বিশ্বাসটা আপনার অন্তরে ভালো করে ঢুকে, যে তিনি সবকিছু করতে পারেন। আপনার এই বিশ্বাস, আপনার এই সমস্যা 1 সেকেন্ডে দূর করে দিতে পারেন। তো যার কারণে যেটা হয় সেটা হচ্ছে আমরা আসল জায়গায় করা নাড়ি না, আমরা অন্য সকল মানে যে কোনো প্রবলেমে পড়লে, যে কোনো সিচুয়েশন আসলে, যে কোনো অবস্থায় আমরা দুনিয়া তছনছ করে ফেলি, অন্য সবকিছু, অন্য সকল মাধ্যম ঘাটাঘাটি করে, যা করা লাগে, যত টাকা ব্যয় করা লাগে, যত মাধ্যম ধরা লাগে, যেখানে যাওয়া লাগে, শত শত কিলোমিটার সফর করা, সবকিছু করতে রাজি আমরা। কিন্তু প্রাণ খুলে আল্লাহর কাছে চাইতে পারি না, কারণ ওই বিশ্বাস আমাদের অন্তরে ঢুকে নাই যে আল্লাহ ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির। ঠিক আছে? তো এগুলো মূলত যা কিছুই হচ্ছে, এগুলো সব বিশ্বাসের ক্রাইসিস। এগুলো সবই হচ্ছে আপনার আহ মানে এই আকীদাগত প্রবলেম, যার কারণে হচ্ছে প্র্যাকটিক্যাল এত কিছু সমস্যা হচ্ছে। তো এই জন্য ওই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। যাই হোক, ওইটা তো আজকে আমাদের টপিক নাই, কারণ ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারছি না। তো আমাদের এই বিশ্বাস করতে হবে, এই আকীদা রাখতে হবে যে রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কেউই রিজিক দাতা না, অন্য কেউই না। 2 নাম্বার বিষয় হচ্ছে রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, বন্টিত, মানে ইট ইজ অলরেডি ডান। এই বিশ্বাস থাকলে আপনার টেনশন হওয়ার কথা না, আমার টেনশন হওয়ার কথা না, যে আল্লাহ অলরেডি লিখে রাখছেন যে আমি মানে যে কদিন বেঁচে থাকি আমি কি কি খাবো। ব্যাস আপনার উচিত হালাল পন্থায় চলা এবং চেষ্টা করা, যে আল্লাহ চেষ্টা করতে বলছেন এই জন্য চেষ্টা করা। আল্লাহ যদি আপনাকে ওই চাকরির মাধ্যমে রিজিক দেন তাহলে দিবেন, না হলে আরেকটার মাধ্যমে দিবেন, অথবা অন্য কোনো উপায়ে দিবেন, কিন্তু আল্লাহ রিজিক লিখে রাখছেন, ব্যাস। যদি আল্লাহ লিখে রাখে যে আপনি একদিন না খেয়ে থাকবেন, তাহলে না খেয়ে থাকবেন, ওইটা কোটি কোটি টাকা কামাই করলে একদিন না খেয়ে থাকবেন। তো এই তাকদীরের বিশ্বাসটা খুব জরুরি এই জায়গায়। ঠিক আছে? রিজিক আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত। আমরা দুনিয়ার অনেক ছোটখাটো বিষয়ে মানে খুব বেশি প্রভাবিত হয়ে যায় এবং ওইভাবে চিন্তা করতে পারি না। কিন্তু এটা চিন্তা করতে হবে যে রিজিক আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত এবং বন্টিত অলরেডি। এটা অনেকগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, শুধু এটা না। এখানে একটা হাদিস দেওয়া আছে যে মাতৃগর্ভে থাকতে লিখে রাখা হয়। এটা তো মানে কয়েকবারই লেখা হয়। মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রাখা হয়েছে। মানুষ যখন মাতৃগর্ভে থাকে সেই সময় লিখে দেওয়া হয় আবার। তার রিজিক লিখে দেওয়া হয়, মৃত্যু লিখে দেওয়া হয়, আমল লিখে দেওয়া হয়। তো এখানে বিভিন্ন হাদিস আছে যেগুলো দ্বারা বোঝা যায়। সুতরাং যা আপনি ভোগ করতে পারবেন, যা আপনার জন্য বরাদ্দ, এটা অলরেডি বরাদ্দ হয়ে গেছে। ঠিক আছে? এটা যা লেখা হয়েছে আপনি এখান থেকে মিসও করবেন না। আবার এর থেকে এক ফোঁটাও আপনি অতিরিক্ত পাবেন না। তাহলে কিসের এত টেনশন? টেনশন টেনশন হবে তখনই যখন আপনার এই বিশ্বাসটা আসলে নাই প্রকৃত। আপনি দাবি করছেন যে আমি হ্যাঁ আল্লাহ আর রাজ্জাক বিশ্বাস করি।
আপনি দাবি করছেন যে হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনি বিশ্বাস মানে জাস্ট দাবি করছেন যে হ্যাঁ, আমি কি করতেছি কালিমা মুখস্থ করলাম একটা। জানলেন যে কোন বিষয় বিশ্বাস করা উচিত? তাকদীরের উপর বিশ্বাস করা উচিত। এটা ওয়ান অফ দ্যা আর্টিকেলস অফ ফেইথ। ব্যাস মুখস্থ করে ফেললেন। কিন্তু বিশ্বাসটা অন্তরে ঢুকে নাই। যদি অন্তরে ঢুকতো তাহলে এই সিচুয়েশন গুলো যখন সামনে আসতো তখন আপনি কাম এবং কম্পোজ থাকতে পারতেন। আপনি খুব শান্ত থাকতে পারতেন এবং আপনার আচার-আচরণ, আপনার ব্যবহার এগুলা চেঞ্জ হইতো না। ঠিক আছে? তো এই বিশ্বাস খুব জরুরি। এখন কোয়েশ্চেন আসছে এই বিশ্বাস কিভাবে বাড়ানো যায় ইত্যাদি সেটা আলাদা টপিক। কিভাবে আপনার ঈমান তাজা করবেন, কিভাবে বাড়াবেন সেটার জন্য অবশ্যই অন্যান্য অনেক পদ্ধতি আছে সেটা আলাদা। তো এইজন্য এই বিশ্বাস রাখতে হবে যে রিজিক আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত বন্টিত। ৩ নাম্বার হচ্ছে আমি যা পেয়েছি আমার লাইফে অলরেডি এটা আল্লাহ তাকদিরে অলরেডি লিখে রেখেছিলেন। এজন্য পেয়েছি। এটা হারানোর ছিল না। এটা না পাওয়ার কথা না। আর আমি যা পাই নাই অলরেডি অনেক চেষ্টা করছি কিন্তু হয় নাই। আফসোসের কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। কারণ এটা আসলে আমার তাকদিরেই ছিল না। এটা কখনো আমার হওয়ারই ছিল না। হাদিসের মধ্যে আছে আপনারা ইমাম নববীর ৪০ হাদিস আমরা পড়ছি যখন তখন এটা দেখছেন যারা ছিলেন সেখানে। তো এটা ইমাম নববীর ৪০ হাদিসের আপনার কত নাম্বার হাদিস? এটা সম্ভবত ১৯ নাম্বার হাদিস। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাত্র ১০-১২ বছর বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে একই উটের মধ্যে বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক কিছু বেশ কয়েকটা অ্যাডভাইস দেন, তাকে বেশ কিছু নসিহা করেন। তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সরি হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই জায়গায় এই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সরি এটা মনে হয় সম্ভবত তিরমিজির riwayat হ্যাঁ, যে সেখানে তিনি বলেছেন শেষের দিকে আছে যে, "আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবেন।" ঠিক আছে? ইহফাদিল্লাহা ইয়াহফাজকা ইহফাদিল্লাহা তাজিদহু আমামাক। অর্থাৎ আল্লাহকে স্মরণ করো, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। তাআরাফ ইলাল্লাহি ফির রখাই ইয়ারিফকা ফিস সিদ্দাহ। আল্লাহকে তোমার মানে খুশির সময়ে, তোমার ভালো সময়ে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে তোমার যখন কঠিন সময় আসবে তখন আল্লাহকে তুমি পাবে। ঠিক আছে? তারপরে যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুব ইম্পোর্টেন্ট। ওয়া'লাম আন্না মা আখতাআকা লাম ইয়াকুল লিয়ুসিবাক। যেটা তোমার মিস হয়ে গেছে, যেটা তুমি পাও নাই, ওইটা তোমার কখনো হওয়ার ছিল না। ওটা তুমি কখনো পাইতাই না। ওটা পাওয়ার ওটা তোমার না। আফসোস করার কিছু নাই। যেটা তোমার মিস হইছে ওটা তোমার হওয়ারই কথা ছিল না। ইস! একটু হইলে এটা পাইতাম। ইস! ওই জবটা মিস হয়ে ওটা তোমার হওয়ারই কথা ছিল না। ওয়ামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক। যেটা তুমি পেয়েছো ওইটা কখনো হারানোর ছিল না। ওটা তুমি পাইতাই। ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবর। সুতরাং জেনে রাখো যে আল্লাহর সাহায্য আসে ধৈর্যের সাথে। ওয়া আন্নাল ফরজা মা'আল কারব এবং কষ্টের সাথে স্বাচ্ছন্দ্য আসে। ওয়া আন্না মা'আল উসরি ইসরা। কঠিন অবস্থার পরে সচ্ছলতা আসে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এই হাদিসটা আরো লম্বা এবং শুরুতে আরো চমৎকার কিছু কথা আছে। তো তো এইজন্যে এই বিষয়টা খুব ভালো করে মাথায় নেই আমরা। আমরা অতীত নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি। ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক পেরেশানে থাকি। তো এটা শুধুমাত্র এই কারণে যে আমরা ক্রাইসিসে আছি, আকীদাগত ক্রাইসিসে আছি, বিশ্বাসগত ক্রাইসিস। খুব বড় ধরনের মানে ইসের মধ্যে আছি, প্রবলেম এর মধ্যে আছি। আমরা আসলে নিজেদেরকে পরিপূর্ণ ঈমানদার বানাইতে পারি না। এই হচ্ছে এইজন্য আপনি অতীত নিয়ে চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে আপনি দুশ্চিন্তায় ভোগেন। ঠিক আছে? তো একজন মুমিন এরকম হবে না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার জন্য যেটা নির্ধারিত তা আমি অবশ্যই পাবো। এটা মানে এটার কোনো মানে হেরফের হবে না। আল্লাহ অবশ্যই সেটা আমাকে দিবেন যেটা আল্লাহ লিখে রেখেছে। এখন কথা হচ্ছে তাইলে আমি চুপ করে ঘুমায় বইসা থাকি রুমে। তো সেটা আল্লাহর আপনি থাকতে পারেন।
কারণ আপনি তো এক্স্যাক্টলি জানেন না যে আল্লাহ আপনার জন্য কি নির্ধারিত রাখছে। হয়তো আল্লাহ আপনার জন্য কিছু নির্ধারিত রাখেন নাই, এই জন্য আপনি ঘরের মধ্যে বসে আছেন, কিছু পান নাই। আর যদি বাইরে যাইয়া চেষ্টা করতেন, তাহলে অনেক কিছু পাইতেন, আল্লাহ সেগুলো আপনার জন্য রিজিকে রাখছে। তো আমরা আসলে ফিউচার জানি না, এটা হচ্ছে সব থেকে বড় মিস্ট্রি। আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা ফলো করা, আর সন্তুষ্ট থাকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছে, ব্যাস। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস করা, এটাই হচ্ছে আমাদের কাজ। তো একজন মুমিনের কাজ খুব সিম্পল, এখানে অত জটিল চিন্তা করার কিছু নেই এখানে। তো কোন প্রাণীর জন্য তার বরাদ্দকৃত রিজিক পূর্ণরূপে না গ্রহণ করার আগে কখনোই সে মৃত্যুবরণ করবে না, সহিহ হাদিস এটা। সুতরাং মানে আপনার জন্য যেটা বরাদ্দ আছে আল্লাহ রাসূলের ভাষায়, সেটা আপনি গ্রহণ করে তারপরে এই পৃথিবী থেকে বিদায় নিবেন। সুতরাং টেনশন করেন না, আপনি আর এত অস্থির হওয়ার কিছু নাই, এটা করতে হবে, ওইটা আমার মিস হয়ে গেল, ও অমুকে আমার সম্পদ খেয়ে ফেলতেছে, অমুকে এই হচ্ছে সেই হচ্ছে, কি হবে না হবে। ধৈর্য ধারণ করতে হবে, সঠিক পথে আগাতে হবে, অন্যায় অন্যায় যাওয়া যাবে না, স্যাক্রিফাইসের মনোভাব থাকতে হবে। আপনার জন্য যেটা বরাদ্দ সেটা আল্লাহ আপনাকে দিবেন ইনশাল্লাহ। ওইটা না খেয়ে, ওইটা না ভোগ করে আপনি মরবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই পাঁচটা বিষয় যদি আমরা নিজেদের মধ্যে খুব ভালো করে আমাদের অন্তরে বদ্ধমূল করে নিই, তাহলে মানে দুনিয়া পরকাল দুইটাই সফল হবে ইনশাল্লাহ। এটা আসলে আপনার দুনিয়াটা একদম চেঞ্জ হয়ে যাবে। আপনার লাইফের মানে 99% পেরেশানি দূর হয়ে যাবে। চিন্তা, তারপরে হচ্ছে অস্থিরতা, এগুলো কিছুই থাকবে না। কারো যদি খুব ভালোভাবে তাকদীরে বিশ্বাস থাকে, আল্লাহর উপর বিশ্বাস থাকে, পরকালে বিশ্বাস থাকে, মানে তিনটা জিনিস বললাম: আল্লাহর উপর বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। এই তিনটা যদি কারো খুব ভালো করে বিশ্বাস করতে পারে, তার ইহকালীন কোনো সমস্যা থাকবে না। অস্থিরতা, চিন্তা, পেরেশানি, ঝামেলা, শারীরিক ভাবে সে অসুস্থ হয়েছে সেটা আলাদা ব্যাপার, সে হইতেই পারে শারীরিক ভাবে অসুস্থ, কিন্তু সে মানসিক ভাবে কখনো ভেঙে পড়বে না। তার কোনো মানুষের সাথে কোনো সময় তার গ্যাঞ্জাম হবে না, ঝামেলা হবে না, সে সব অবস্থা মানায় নিতে পারবে। আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। আপনি যে কোনো সিচুয়েশন বলেন, সলিউশন আছে দেখ। কেউ আপনার উপর অন্যায় করছে, তো আপনি জানেন যে আল্লাহ এটার বিচার করবেন একটা সময়। আপনি জানেন যে পরকাল আছে, আপনার আপনার সেটা পরিপূর্ণভাবে আপনি সেটা পাবেন। তো আপনার এখানে টেনশনের কিছু নাই। যে কোনো পরিস্থিতি আপনার করতে হবে আপনার দায়িত্ব পালন, ব্যাস। বাকিটা, সিচুয়েশন যদি খারাপ হয় আপনার ধৈর্য ধারণ করতে হবে, সিচুয়েশন ভালো হলে আল্লাহর প্রতি গ্রেটফুল হইতে হবে, থ্যাঙ্কফুল হইতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ব্যাস। এটা হচ্ছে আহ চারটা জিনিস মাথায় রাখলে আমাদের লাইফ খুব সহজ। এই জিনিসগুলো ইনশাল্লাহ মুআশারাতের মধ্যে আমরা আলোচনা করবো। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং আসবে আমাদের লাইফে খুব প্র্যাকটিক্যাল। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, প্রতিবেশী, তারপরে হচ্ছে এই যেগুলো আমাদের খুব বেশি দরকার, এই জিনিসগুলো আসবে সাথে। তারপর বলে দিই, চারটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার লাইফে যদি আপনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হন, শুকরিয়া আদায় করতে হবে যে আপনি এটা পাইছেন, আপনার সন্তুষ্টির জায়গা, আপনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন। আপনি যদি বিপদগ্রস্ত হন, কোনো সমস্যায় জর্জরিত হন, আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, ব্যাস। 3 নাম্বার, আপনি যদি ভুল করেন, অন্যায় করেন, ক্ষমা চাইতে হবে। এটা মানুষের কাছে ভুল করলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, এমনি ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে হয়ে গেল। আর 4 নাম্বার একটা অপশনাল বিষয়, কিন্তু খুব জরুরি এবং ইম্পর্টেন্ট, যদি সম্ভব হয় করবেন, সেটা হচ্ছে কেউ যদি আপনার সাথে অন্যায় করে, ভুল করে, ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন, ব্যাস। এই চারটা জিনিস যদি কারোর মধ্যে থাকে, তার লাইফ মানে সেটেলড। এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আমি হয়তো গুরুত্ব বুঝাইতে পারলাম কিনা জানি না, কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যে যত বেশি নিজের মধ্যে নিতে পারবেন, সে তত বেশি ইমানের স্বাদ পাবেন, এবং দুনিয়ার মানে ঝামেলা থেকে একটু নিজের দূরে রাখতে পারবেন। দুনিয়ায় থেকেও, সবকিছুর সাথে অ্যাটাচ থেকেও আপনি সবকিছু থেকে আলাদা, এরকম একটা মানে আপনার মধ্যে একটা মনোভাব চলে আসবে। এবং এটা খুবই ইন্টারেস্টিং, ফিল করবেন, খুব মজা লাগবে। মানে দুনিয়ার কোনো প্যারা আপনি তখন আর খুব মানে প্যারা হিসেবে নিবেন না, ঝামেলা হিসেবে নিবেন। যাই হোক, তো এগুলো হচ্ছে আপনার যে রিজিক সংক্রান্ত যে বিষয়। এখন
রিজিকের পরবর্তী সামনে যাই, সেটা হচ্ছে দেখুন উপার্জনের গুরুত্ব তাৎপর্য এটা আসলে বলার কিছু নাই। আমাদের ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সব জায়গায় আপনার উপার্জন, ইনকাম, এইটা অনেক বড় একটা, বিশেষ করে এই সমাজে এসে, এই এই যুগে এসে এটা অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। হ্যাঁ, আমরা এখন মানে বলি কর্মমুখী শিক্ষা, আমাদের স্লোগান আছে কর্মমুখী শিক্ষা। তো অর্থাৎ যেই শিক্ষা আপনাকে কর্মের মুখ দেখাবে বা কর্ম অর্জনে সহায়তা করবে, সেটা হচ্ছে কর্মমুখী শিক্ষা। তো এটাই একটা সাকসেসফুল মানে এডুকেশন সিস্টেম, যেটা মূলত কর্মমুখী। ঠিক আছে, মানে ধরা হয় আর কি। তো এই জন্য মানে এটার অনেক বেশি গুরুত্ব আমরা জানি। আহ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এখন এমন ছিল যে না সেখানে ইন্ডাস্ট্রি ছিল, না সেখানে কলকারখানা ছিল, না সেখানে গার্মেন্ট ছিল, না সেখানে মানে কোনো অফিস আদালত ছিল, কোনো কিছুই ছিল না। বাবার জমি আছে, সন্তানরা মানে পরবর্তী জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন আফটার এটাই করতো। ব্যাস, এই আলাদা কোনো প্রফেশন, আলাদা কোনো কিছু এরকম ছিল না, ওইভাবে ছিল না। যেটা পরবর্তীতে আপনার শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লবের পরে এই জিনিসগুলো আসছে, আধুনিক সময়ে আমরা সেই জিনিসগুলো দেখছি এখন। এই জিনিসগুলো আসলে ক্যান্সেল করে তো আসলে লাভ নাই, বা ওইগুলো ইসলামের সাথে মানে সাংঘর্ষিক করে কোনো লাভ নাই। ঠিক আছে, তো বরং এটা ব্লেন্ড করতে হবে ইসলামের সাথে, মানে ইসলামাইজেশন করতে হবে জিনিসগুলো, যে ওকে ঠিক আছে, আপনি চাকরি করতে পারেন, আপনি সবকিছু করতে পারেন, আহ সবকিছুই ঠিক আছে, কিন্তু সেটা কি করতে হবে, সেটা অবশ্যই হতে হবে আপনার ইসলামকে কম্প্রোমাইজ করে না, বরং ইসলামের রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে। তো উপার্জনের গুরুত্ব অনেক বেশি। এখন আমরা যে উপার্জনের নানান পদ্ধতির মাধ্যম দেখে, আগে এরকম ছিল না। চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেখানে মানুষ কি করতো, মক্কার মানুষরা ব্যবসা করতো, অথবা ছাগল মেষ এগুলো চড়াতো। আর মদিনার মানুষরা নর্মালি খেজুরের বাগান ছিল এবং ফসলাদি ইত্যাদি সেই জায়গাগুলো ছিল। তাইলে মূলত মদিনার মধ্যে ইহুদিরা বেশি ব্যবসা ব্যবসা করতো। আর ইহুদি পল্লীতে কিছু বাজার টাজার ছিল, ওরা সুদ টুদ দিত। আহ ওই কাজগুলো ওরা করতো। আর সাধারণ আরব যারা মদিনায়, তারা হচ্ছে আপনার কৃষি কাজ নিয়ে থাকতো। আর মক্কায় কৃষিকাজ ছিল না, সেখানে খেজুরের না বাগান আছে, ওই ধরনের কোনো সিস্টেমই নাই, পুরো মরুভূমি, যে যে কারণে ওইখানে মানুষ ব্যবসা করতো। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন, ব্যবসার আগে তিনি ছাগল বকরি চড়িয়েছেন, এবং সেই বকরি চড়ানো সেটাও মক্কার মানুষরা করতো। এই সেই সময় একটা মানুষ আর কি করতে পারবে, মানে আর প্রফেশন কি হইতে পারে? হ্যাঁ, আরো কিছু প্রফেশন ছিল, যেমন কিছু গণক ছিল, জাদুবিদ্যা ছিল। সেই সময় দেখা যাচ্ছে যে মানুষ গণকদের কাছ থেকে গিয়ে ওইটা একটা পেশা, কিন্তু এটা তো আসলে অবশ্যই সেটা দেখা যায় সবার দ্বারা তো সম্ভব না। কিছু কিছু মানুষ এই ধরনের কাজ করতো। এই হচ্ছে ওই সময়ের পেশা। ঠিক আছে, তো কিন্তু সাহাবা একরাম কখনো বসেছিলেন না। সাহাবা একরাম সবসময় কাজ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মের প্রতি ইয়া করেছেন, মানুষকে আগ্রহী করে তুলেছেন। আমরা জানি ভিক্ষাবৃত্তির প্রতি অনুৎসাহিত করেছেন, মানুষের কাছে চাওয়া, তারপরে মানুষের কাছে হাত পাতা, এগুলো বিভিন্ন হাদিসের মধ্যে আমরা দেখে নিষেধ করেছেন। বরং তিনি নিজে কর্ম করে খাওয়া, এবং আমরা সাহাবীদের জীবনী দেখলে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে ব্যবসা করতেন, এবং খেলাফতের কারণে দেখা যাচ্ছে যে তিনি খলিফা হওয়ার পরে ব্যবসা করতে যাচ্ছেন। তখন মানুষ তারে জোর করে ধরে ওই ব্যবসা থেকে বিরত রাখেন, যে না, আপনাকে কি করা যায়, কি করা হবে, আপনি ওই কাজে লিপ্ত হলে আপনি খেলাফতের কাজ পরিচালনা করবেন কখন? তখন তাকে ভাতা দেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে বা হচ্ছে বাইতুল মাল থেকে। তো কিন্তু সাহাবা একরাম চেষ্টা করতেন, কষ্ট করতেন, কামার ছিলেন কেউ কেউ। তারপরে হচ্ছে এই ধরনের যে কাজ, অস্ত্র শস্ত্র বা সেই সময়ের তলোয়ার, তারপরে এই জিনিসগুলা ইয়া করার জন্য, নির্বাহ করার জন্য। ঠিক আছে, পরবর্তীতে যখন মুসলমানদের অবস্থা আস্তে আস্তে যুদ্ধ বিগ্রহ বেশি বাড়লো, এবং তখন দেখা যাচ্ছে আলাদা সেনাবাহিনী, তো সেনাবাহিনী ওটা একটা প্রফেশন হয়ে গেল তখন। ঠিক আছে, সেনাবাহিনী কেন্দ্রিক আরো অনেক বিষয়, এবং উমার রাদিয়াল্লাহু সময় খেলাফতের কালে দেখা যাচ্ছে আরো অনেক বেশি বিভিন্ন নিয়োগ দিলেন, বিভিন্ন ভাবে তিনি মানুষ নিয়োগ দিলেন, বিভিন্ন সেক্টর হলো। উমর রাদিয়াল্লাহু তাআলার সময় পুলিশ, মানে আমরা যে এখন পুলিশ বলতেছি, তাদের যে দায়িত্ব ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম অপরাধী ধরার জন্য বা শৃঙ্খলা ঠিক করার জন্য, উনি কিছু মানুষ নিয়োগ দিলেন। তো এভাবে আস্তে 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 আসলে বাড়তে লাগলো, এবং তারপরে আমরা তো এখন দেখছি যে আমাদের সময় শত শত হাজার হাজার প্রফেশন। ঠিক আছে, তো এই সবকিছুর মাঝেই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে
তোমাদের কি করতে হবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম। সালাত সমাপ্ত হয়ে গেলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। তো বসে থাকলে তো আল্লাহর অনুগ্রহ পাওয়া যাবে না, এটা ছড়িয়ে যেতে হবে, অনুগ্রহ তালাশ করতে হবে। অর্থাৎ ব্যবসা হোক, চাকুরি হোক, যে কোনো উপায় হোক, অবলম্বন হোক, কষ্ট করতে হবে, এবং সেই আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে, অর্থাৎ রিজিকের সন্ধান করতে হবে। তো এবং হাদিসের মধ্যেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মানে এক ফরজের উপর এক ফরজ শেষ করে, অর্থাৎ আহ সালাত এবং অন্যান্য যেই মানে ধর্মীয়, একান্ত ধর্মীয় যে ফরজগুলো আছে সেই বিধানগুলো পালন করে মানুষের দ্বিতীয় ফরজ যেটা, সেটা হচ্ছে যে ছড়িয়ে পড়া এবং হালাল ইনকাম অর্জন করা। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা চালাচ্ছেনই মূলত রিজিকের উপর এবং অন্য জিনিসের উপর নির্ভর করে। আপনি যদি না খান, আপনি অসুস্থ হয়ে যাবেন, মারা যাবেন। ঠিক আছে, এটা দুনিয়ার নিয়ম। সুতরাং এই জিনিসটা অনেক বড় একটা, আপনি নামাজ পড়তে পারবেন না যদি আপনি অসুস্থ হন, আপনি যদি আল্লাহর হুকুম আহকাম বিধান ঠিক মতো পালন করতে পারবেন না যদি আপনি আপনার পেটে যদি ভাত না থাকে। তো যার কারণে এটা অনেক, অর্থনৈতিক সেক্টরটা স্ট্রং থাকা, ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া, এটা এটা অনেক বড় একটা জায়গা, এটা এটা খুব জরুরি একটা বিষয়। এবং ইসলাম সেই জায়গায় কখনো আসলে অনুৎসাহিত করে নাই, বরং এটা গুরুত্ব আরোপ করেছে। তো এটার অবশ্যই গুরুত্ব আছে। বাকি আমাদের যে বুঝতে হবে সেটা হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব। উপার্জনের গুরুত্ব আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ। আহ ঠিক আছে, আপনার কি বলে, উপার্জনের যে গুরুত্ব আছে, এই গুরুত্ব আমরা বুঝি বলেই তো আমাদের সারা জীবন মানে আমরা ব্যয় করতেছি ওই জায়গায়। বাকি হালাল উপার্জনের গুরুত্ব, এই জিনিসটা বুঝতে হবে যে দেখেন, এইটা আল্লাহর একটা অলঙ্ঘনীয় বিধান। এখানে আসলে কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। ঠিক আছে, কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। এখন রাষ্ট্র যদি ইসলামিক হয়, রাষ্ট্র আপনাকে চাইলে অনেক হারাম থেকে বাঁচাইতে পারে। আপনি চাইলে ব্যক্তিগতভাবে সব হারাম থেকে বাঁচতে পারবেন না, এমন একটা সিচুয়েশন। এই জন্য রাষ্ট্রটা ইম্পর্টেন্ট। ধর্মীয় মানে অনেকে মনে করেন যে কি দরকার হুজুরদের, কি দরকার মুসলমানদের, এই কে রাষ্ট্র চালাইলো, কে ক্ষমতা আসলো, এইসব নিয়ে চিন্তা ভাবনা করা, কি আইন হইলো না হইলো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ব্যাস শেষ। শুধু ইসলাম, তারা মনে করে যে জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করেন, ব্যাস হয়ে গেল। কিন্তু এর বাইরে আপনার লাইফের অনেক বড় একটা জিনিস আছে। রাষ্ট্র যদি আপনাকে হেল্প না করে, তাহলে আপনি সেই জায়গায় আপনি ইসলাম ইসলাম অনুযায়ী টিকতে পারবেন, আপনি চলতে পারবেন। আপনার পদে পদে আপনার হারামের সম্মুখীন হতে হবে। কি করবেন আপনি? এখন আপনি একটা ব্যবসা করতে যাবেন, এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে যে আপনার কোনো না কোনো হারামের মধ্যে ঢুকতে হচ্ছে, কোনো না কোনো আপনার এমন পদ্ধতি আসছে যেটা আসলে হারাম। তো আপনি কি করবেন? তো এই জন্য রাষ্ট্র যদি সদিচ্ছা করে এবং ইসলামিক হয়, তাইলে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই হারাম থেকে বাঁচতে পারে। হারাম সেক্টর গুলো অফ করে দেওয়া, শুধু হালাল গুলো রাখা এবং সেগুলো মানে একটু করা, মানে ইসলামাইজ করা, ব্যাস সবকিছু ঠিকঠাক থাকে তাহলে। এই জন্য এটা খুব জরুরি একটা বিষয়। যাই হোক, তো হালাল উপার্জন এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। জরুরি কয়েকটা কারণে দেখেন, এক নাম্বার হচ্ছে আপনি যে দোয়া করছেন, ইবাদত করছেন, আপনার ইনকাম যদি হারাম থাকে, তাহলে কিন্তু কি হবে না, আপনার দোয়া এবং ইবাদত এগুলো কবুল হবে না, এবং সেটা আহ হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত। সুতরাং আপনি যে বলছেন যে নামাজ পড়লে হয় কোরআন, আপনার নামাজ কবুলই হচ্ছে না, আপনার রোজা কবুলই হচ্ছে না, আপনার কোরআন তেলাওয়াত কবুলই হচ্ছে না, ওটা উঠতেছেই না আল্লাহর কাছে, তাহলে কি লাভ হচ্ছে? এই জন্য এই এই বিষয়টা আমাদের খুব ভালো করে অন্তরে রাখতে হবে। আপনি নামাজ পড়েন, সেটা যতটা ইম্পর্টেন্ট, হালাল উপার্জন করা ওইটা কোনোভাবেই কম ইম্পর্টেন্ট না। ঠিক আছে, কারণ আপনার ওইটা হচ্ছে প্রি রিকুইজিট। আপনি যেমন অজু ছাড়া নামাজ পড়লেন, আর মনে করলেন যে নামাজ পড়ছি, অ্যাটলিস্ট অজু ছিল না, তা কি হয়েছে? এটা যেরকম কোনো মূল্য নাই। আপনি হারাম ইনকাম করছেন, হারাম ভক্ষণ করছেন, আর আপনি মনে করছেন যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন তো অনেক কিছু ভাইরাল হয়, আপনারা দেখেন যে প্রশ্ন ফাঁসের টাকা জিজ্ঞেস করা হয়েছে ভদ্রলোককে, যে প্রশ্ন ফাঁসের টাকা সেগুলো কি করছেন, উনি বলছেন সব আল্লাহর রাস্তায় খরচ করছেন। তো মানুষের মানে চিন্তা হয়ে গেছে এরকম যে মানে তারা ফাইন্যান্সিয়াল লাইফ এবং ধর্মীয় লাইফ, রিলিজিয়াস লাইফকে আলাদা করে ফেলছে, ভাগ করে ফেলছে, যে এটা আল্লাহরটা আল্লাহর আর আমারটা আমার, দুনিয়ারটা দুনিয়ার, এটা ভাগ করে ফেলছে তারা।
তো যার কারণে ওই সেন্সটুকু তাদের নাই, যে এটা হারাম টাকা, এটা দিয়ে তো আল্লাহর পথে খরচ করলে কি এটা হালাল হয়ে যাবে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে হালাল উপার্জন এটা দোয়া কবুলের পূর্ব শর্ত। এবং বারাকার বিষয় আমরা সবাই চাই যে আল্লাহ আমাদের উপর বারাকা দিন, বরকত লাভ করতে চাই। তো হালাল উপার্জন ছাড়া আসলে বরকত লাভ হয় না কখনো। যেহেতু আমাদের সময় চলে যাচ্ছে, আমি খুব দ্রুত যাচ্ছি। হালাল উপার্জন জান্নাত লাভের উপায় অবশ্যই। অবৈধ উপায়ে সম্পদ উপার্জনকারীর জন্য জাহান্নাম। হাদিসের মধ্যে আছে, যে দেহ হারাম খাদ্য দ্বারা গড়ে ওঠে তার জন্য দোজকের আগুনই উত্তম। সে তো দোজকের আগুনে বেশি করে পড়বে, হাদিসের ভাষা। ঠিক আছে। আর একটা হাদিসের মধ্যে আছে, এটা তো গেল যে জাহান্নামে যাবে। আর একটা খুব ডেঞ্জারাস জিনিস আছে, সেটা হচ্ছে জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। যে শরীর হারাম পেয়ে মানে পুষ্ট হয়েছে, হারাম খাবার ঢুকানো হয়েছে যে শরীরে, সেই শরীর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সহিহ হাদিস এগুলো। তো এই জন্য খুব সতর্ক থাকা উচিত, 100 বার চিন্তা করা উচিত, যদি আপনার 100 বার চিন্তা করার দরকার হয় যে আপনার এটা হালাল হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, কারণ এই জায়গা যদি আপনার সমস্যা হয়, তাহলে আপনি যতই রাতে তাহাজ্জুদে কান্নাকাটি করেন আর যাই করেন না কেন, আপনার ওটা কি হবে না, ওটা হাদিসের ভাষ্য অনুযায়ী ওটা কবুল হচ্ছে না। সুতরাং অন্য সকল এফোর্টই আপনার চলে যাবে। তো এই জন্য এটা খুব ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার আসুন যে ইসলামে হালাল ইনকাম সোর্স উপার্জন, এটা আসলে এটা দ্বারা আসলে কি বোঝায়, কোন কোন জায়গায় আমি যাইতে পারবো। ঠিক আছে, এই ব্যাপারে আমরা সামনের কয়েকটা ক্লাসই টোটাল চেষ্টা করবো কয়েকটা বিষয় ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, আজকে জাস্ট আমি মানে মেইন পয়েন্ট বলে যাচ্ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা মানে নেগেটিভ যে বিষয়গুলো, যেমন সুদ ঘুষ ইত্যাদি, ওই সংক্রান্ত কিছু বিষয় থাকবে যেটা জরুরি আমাদের জন্য। তো সেটা ইনশাল্লাহ আগামী ক্লাসে থাকবে। আজকে সব বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। তো এখানে মূলত আহ একটা জিনিস আপনারা মাথায় রাখেন, সেটা হচ্ছে দেখেন আমরা দুইটা জিনিস অলরেডি শেষ করছি, একটা হচ্ছে আকীদা আর একটা হচ্ছে ফিকহুল ইবাদা। আকীদা এবং ফিকহুল ইবাদার ক্ষেত্রে এটা হচ্ছে একদম নিছক ধর্মীয় জিনিস। ঠিক আছে, অর্থাৎ ওটা শুধুমাত্র ধর্মীয় মানুষের সাথে সম্পৃক্ত। কিন্তু এখন থেকে আমরা যা করছি এগুলো সবই শুধু ধর্মীয় মানুষের সাথে সম্পৃক্ত না। আপনি ইনকাম করেন, যে অমুসলিম সেও ইনকাম করে, আপনারও খাওয়া লাগে, যে অমুসলিম তারও খাওয়া লাগে। আপনার কি করা লাগে, বা বিবাহ শাদী করা লাগে, তারও বিবাহ শাদী করা লাগে। আপনার বাচ্চা কাছে আছে, তারও বাচ্চা কাছে আছে। তো এই বিষয়গুলো দুনিয়ার সাথেও রিলেটেড। কিন্তু নামাজ পড়া, নামাজ একজন অমুসলিম পড়বে না, সে শুধু ওইটা শুধু আপনিই পড়বেন। আল্লাহকে এক বিশ্বাস করা, এটা শুধু আপনিই করবেন। তো আকীদা এবং ফিকহের যে বিষয়গুলো, ওটা শুধুমাত্র মুসলমানদের সাথে সম্পৃক্ত। এবং ওইটার রুলস হচ্ছে যে কোরআন এবং হাদিসে যা আছে এর বাইরে কোনো কিছু বিশ্বাস করা যাবে না, এর বাইরে কোনো কিছু করা যাবে না, এক্স্যাক্টলি ওইভাবেই করতে হবে। ঠিক আছে, আপনি হাদিসের থেকে এবং কোরআন থেকে প্রমাণ ব্যতীত আপনি কোনো বিশ্বাস করতে পারবেন না, কোনো ইবাদত করতে পারবেন না। যদি আপনি হাদিস এবং কোরআনের বিশ্বাস স্থাপন করেন, তাহলে সেইটা গোমরাহি হবে। আর যদি আহ কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে কোনো আমল করেন, ঠিক আছে, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যদি কোনো আমল করেন, সেটা বেদাত হবে। মানে ওইখানে এটা অ্যাকসেপ্টেবল না, যা আছে এক্স্যাক্টলি আপনার সেটা ফলো করতে হবে। এবার আসেন বাকি যে চারটা জিনিস আছে আমাদের এখানে, মুআমালাত, মুআশারাত, হালাল হারাম আদব, এই যে বিষয়গুলো আছে, এই জায়গার মূলনীতি হচ্ছে সবকিছুই হালাল, আপনি সবকিছুই করতে পারবেন এক্সেপ্ট, তবে যেই জিনিসগুলো কোরআন এবং হাদিসে নিষেধ করা আছে ওগুলো বাদে। ঠিক আছে, দুইটা দুই দুই মূলনীতি ভালো করে খেয়াল করেন। ওইখানের মূলনীতি হচ্ছে আপনি কিছুই বিশ্বাস করতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না ইবাদত কোরআন এবং হাদিসের রেফারেন্স বাদে। যা অ্যাপ্রুভাল ওইখানে জাস্ট ওইটুকুই করতে পারবেন, নিজের থেকে কোনো কিছু বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আর এই বিষয়গুলোর ক্ষেত্রে মুআমালাত মুআশারাতের বিষয়ে নিয়ম হচ্ছে যে আপনি সবকিছুই করতে পারবেন, সবই হালাল, তবে যেই জিনিসগুলো হারাম স্পেসিফিক বলা আছে কোরআনে সেগুলো বাদে। ঠিক আছে, কারণ আপনি নিজের মতো একটা ইবাদত বানাইলেন, ধরেন এক্সাম্পল। ঠিক আছে, আপনি বললেন যে আমরা একটা ঈদ পালন করব, আল্লাহ রাসূল যেদিন জন্মগ্রহণ করছেন ওই দিন আমরা কি করব, এটা একটা ঈদ।
এটা সব থেকে বড় ঈদ, সব থেকে বড় ইবাদত। আপনারা জিজ্ঞেস করা হলো এটা প্রমাণ কই, আপনি না কোরআন থেকে প্রমাণ দিতে পারলেন, না হাদিস থেকে প্রমাণ দিতে পারলেন, না সাহাবীদের আমল থেকে প্রমাণ দিতে পারলেন, প্রথম শতাব্দীর মানে কোথাও থেকে প্রমাণ দিতে পারলেন না, তাবে তাবি কেউ এগুলো করেন নাই। তাহলে আপনি নতুন করে বানাইলেন, এটা গ্রহণযোগ্য না, এটা বেদাত। ঠিক আছে। কিন্তু আপনি আম খাইলেন এই এই সিজনে, আমি বললাম যে আম খাওয়া হারাম, কারণ আল্লাহ রসুল না আম খাইতে বলছে, না কোরআনে আম খাওয়া জায়েজ বলছে, না কোনো সাহাবী আম খাইছেন, না কোনো তাবি আম খাইছেন। প্রথম 100 বছরের ইতিহাসে ইসলামের আপনি দেখাইতে পারবেন না কেউ আম খাইছেন, সুতরাং আপনি আম খাইলে সেটা বিদআত হবে, এটা হবে না। And এইখানে সবকিছুই জায়েজ, অটোমেটিকই জায়েজ, সবই খাওয়া জায়েজ এক্সেপ্ট কোরআনে যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে, হাদিসে যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে এগুলো বাদ। হাদিসে কি নিষেধ করা হয়েছে সেই বিষয়গুলো বুঝতে হবে। এগুলো খুবই অল্প পরিমাণ। কি কি নিষেধ করা, মৃত প্রাণী খাইতে নিষেধ করা হয়েছে, মদ খাইতে নিষেধ করা হয়েছে, শূকর খাইতে নিষেধ করা হয়েছে। তারপরে হচ্ছে চতুষ্পদ জন্তু যেগুলো হচ্ছে হিংস্র বা বন্য যেগুলো, সেগুলো খাইতে নিষেধ করা হয়েছে। ঠিক আছে, বেসিক জিনিসগুলা। বাকি আপনি সবই খেতে পারবেন। কি পোশাক পরতে নিষেধ করা হয়েছে, মানে জাস্ট কিছু রুল বলে দেওয়া হয়েছে, এই রুল, বাকি আপনি সবকিছুই করতে পারবেন। ঠিক আছে, বাকি মানে বিজনেসের ক্ষেত্রে আপনি সবকিছুই করতে পারবেন, আপনি সব চাকরি করতে পারবেন এক্সেপ্ট যে জিনিসগুলো ইসলামিক রুল গুলো ভায়োলেট করে, যে জিনিসগুলো ইসলামিক যে ইসলামিক্যালি যেগুলো নিষেধ করা আছে, হারাম করা আছে, এগুলো বাদে। মানে তার মানে বোঝাচ্ছি যে হালাল ইনকামের সোর্সটা কিন্তু ছোট না, এটা অনেক বড়ই, যদি না সেই জায়গায় আপনার শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় বা কোনো কিছু হয়, সেটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের মানে প্রচলিত যা কিছু আছে এগুলো সবই মানে বৈধ, প্রাথমিকভাবে বৈধ, যদি না সেখানে আপনি এমন কোনো প্রমাণ পান যে এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অবৈধ। ঠিক আছে, তো সেটা সেটা পরের বিষয়। আচ্ছা, যেমন ধরুন ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এমনি সবকিছুই জায়েজ, ব্যবসা বাণিজ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করছেন। কারণ ব্যবসা বলতে তো আসলে এক ব্যবসা না, এখনকার সমাজে ব্যবসা বললে কোন ব্যবসা, হাজারো ব্যবসা। তো প্রত্যেকটা ব্যবসা ধরে ধরে তো আর আলোচনা করা যাবে না, ওইটা হচ্ছে আপনারা যদি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে সংশয় পোষণ করেন যে আমি এইভাবে ব্যবসা করি। এখন তো ব্যবসার অনেক ধরন, অনলাইনে ব্যবসা হচ্ছে, বিভিন্ন ভাবে ব্যবসা হচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি কোনো পার্টিকুলার ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করতে চান বা জানতে চান যে আমাদের ব্যবসার ধরনটা এরকম, পলিসি এরকম, এই বিষয় এভাবে কার্যক্রম হয়, এটা কি জায়েজ কিনা, তো সেই হিসেবে মাসালা আলাদা বলা যাবে। কিন্তু জাস্ট ব্যবসা হালাল। ঠিক আছে, ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন, সুতরাং এই জায়গাগুলোই কি করা যাবে না, ব্যবসা জায়েজ। কিন্তু এখন আপনি ব্যবসা করতে যেয়ে কি করলেন, আম কিনতে গেছেন, ইচ্ছা করে আপনাকে আগের পচা কিছু আম দিয়ে দিল, তারপরে মিথ্যা বললো আপনাকে যে এটা হচ্ছে বিদেশি অমুক জায়গা থেকে ইম্পোর্টেড মাল, কিন্তু আসলে ওইটা কেরানীগঞ্জ থেকে বানানো। ঠিক আছে, অথবা এটার ভিতর কোনো ফল্ট আছে কিন্তু আপনাকে বললো না, আপনাকে মনে করলো, বললো যে খুবই ভালো, অথবা পণ্যের সাথে ভেজাল কিছু মিশ্রণ করলো। ঠিক আছে, অথবা এই যে ইয়া করলো, কি বলে, গুদামজাত করে রাখলো, পেঁয়াজ সব গুদামজাত করে রেখে তারপরে কৃত্রিম ভাবে এটার ডিমান্ড সৃষ্টি করে এটার দাম বাড়াইলো। ঠিক আছে, ওজনে কম দিল বেশি, তারপরে হচ্ছে বা জুলুম করলো কোনো ভাবে। দেখুন ব্যবসা কিন্তু সৎ, ব্যবসা কিন্তু ভালো ছিল, কিন্তু এই সব কারণে এগুলো এখন নিষেধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এখন এই ব্যাপারগুলো তো আসলে মানে যারা ব্যবসা করবেন তাদের এথিক্যালি, মানে মোরালি এথিক্যালি তাদের ইয়া থাকতে হবে। হ্যাঁ, কারণ এটা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে একটা, মানে আমি আগে ছোটবেলায় এই হাদিসটা পড়লে মানে সিনসিয়ারলি মানে খুবই অবাক হইতাম। হাদিসটা হচ্ছে আত্তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। সৎ ন্যায়পরায়ণ ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিক এবং আল্লাহর পথে জীবন উৎসর্গকারী যে শহীদ আছে তাদের সঙ্গী হবে। চিন্তা করা যায়, একজন ব্যবসায়ী সে নবীদের সাথে থাকবে কিয়ামতের দিন, শহীদদের মর্যাদা পাবে। মানে এটা আমার মাথায় ধরতো না যে কি কারণে ব্যবসা করতেছে, তাইলে কি ওর এত সম্মান কিসের জন্য। মানে আমি ছোটবেলায় যখন হাদিস পড়তাম আমার তখন থেকে এটা মানে কেমন যেন আমার একটা খটকা লাগতো যে এটা কি ধরনের, ওদেরকে এতই বেনিফিট দেওয়া হবে কেন ওদেরকে। ব্যবসায়ী তো ব্যবসায়ী, এটা কোনো কথা? যে আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, মারা গিয়েছে, জীবন উৎসর্গ করছে, নবী যারা এত কষ্ট করে গিয়েছেন, আল্লাহর নির্বাচিত ব্যক্তি, এদের
সঙ্গী হবে কিয়ামতের দিন আত-তাজিরুস সাদুকুল আমিন, সৎ ন্যায়পরায়ণ ব্যবসায়ী। আমার অবাক লাগে। আপনি যদি চিন্তা করেন যে আসলে একজন সৎ ন্যায়পরায়ণ ব্যবসায়ী হওয়া যে কত কঠিন, এই কঠিন এই এই পথটা পাড়ি দেওয়া, এইটা ওই শহীদের মতোই কষ্ট আসলে, শাহাদাতের মতোই কষ্ট। মানে আমি মানে জাস্ট তুলনা দিচ্ছি না, জাস্ট বলতেছি যে এটা অনেক ক্ষেত্রে আরো বেশি কষ্ট। আপনি বর্তমানে ব্যবসা করতে চান, এমন এমন সিচুয়েশনে পড়বেন, এমন এমন মানে খপ করে পড়বেন, অথবা হচ্ছে আপনি একলা কিছুই করতে পারবেন না, ওইখানে দেখবেন গ্রুপিং হয়ে আছে, আপনি তাদের সাথে মিলে সবাই যা করতেছে আপনারও সেটা করতে হবে, এমন সিচুয়েশন। আপনি হালাল চাইলেও করতে পারতেছেন না। যেমনি ভাবে অনেকে পুলিশের চাকরি করে, চাই যে ভাই আমি হালাল পথে থাকবো, কিন্তু সবাই ঘুষ খায়, আমারও খাইতে হয়, আমি মানে না করলে তারা আরো এটার সন্দেহের চোখে দেখে যে ও খায় না কেন, ও হয়তো আমাদের নামে কমপ্লেন করে ইত্যাদি, জোর করে ওকে খাইতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যবসা করা এখন এত সোজা না। আপনি ব্যবসা টাকা পয়সা থাকলেই যে আপনি হালাল ব্যবসা করতে পারবেন এরকম না। অনেক অনেক ধকল পোহাতে হবে আপনার, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাইতে হবে। আমার এখন মনে হয় যে আসলে তাই তো, এই জন্যই তো তারা নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, এমনি তো না, এমনি তো না। তো এই জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। ধোঁকা প্রতারণা মুক্ত, একদম কোনোভাবে মিথ্যার আশ্রয় আপনি নিবেন না, একদম পুরা পণ্যের দোষ গুণ স্পষ্ট করে রাখবেন, ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশ্রণ করে দিবেন না। ঠিক আছে, এই সব কিছু মেনটেন করে আপনি ব্যবসা করে দেখুন, দেখবেন আপনি বাজারে টিকতে পারবেন না, এমন সিচুয়েশন হইতে পারে আর কি। ঠিক আছে, নর্মাল যে ব্যবসাগুলো আমরা দেখি আর কি, সেগুলোর কথা বলছি। এটা ব্যবসা হালাল, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার মিশ্রণ করলে আপনার কি এগুলো হালাল হারাম হয়ে যায়। ঠিক আছে, চাকুরির কথা যদি দেখি, 2 নাম্বার ব্যবসার পরে যদি আমরা দেখি চাকুরির অবস্থান, আমরা সব চাকরি, আসলে চাকরি বলতে এখন সবকিছুই চাকরির মধ্যে। ঠিক আছে, আর মানে কি বলে, চাকরিটা একটা সময় ব্যবসা প্রধান মাধ্যম হিসেবে ছিল, এখন মূলত চাকরি। আপনি মানে দেখেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ চাকরি করে, সবাই আসলে সব জায়গায় অধিকাংশ মানুষ চাকরি করে। যারা অন্টারপ্রেনার, যারা হচ্ছে ব্যবসায়ী, যারা নিজেরা উদ্যোক্তা, এরা এমন মানুষ খুব কম হয়, খুব ক্রিয়েটিভ মানুষ হইতে হয়। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্রিয়েটিভ মানুষ খুব কম হয় বর্তমানে, যার কারণে এই জিনিসটাও কম। তো যাই হোক, তো চাকরি বাকরির ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে আপনার এটা হালাল, যদি যে চাকরি আপনি করছেন ওইখানে যদি কোনো হারাম কন্ট্রাক্ট না থাকে। চাকরি মানে ব্যাপারটা কি, আপনি আপনার শ্রম দিবেন, সেটা দৈহিক শ্রম হইতে পারে, তারপরে অথবা অন্য কোনো শ্রম, ইন্টেলেকচুয়াল শ্রম হইতে পারে সেটা। ঠিক আছে, আপনি কোনো আহ কি বলে এটাকে, সার্ভিস দিচ্ছেন এবং সার্ভিসের বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হচ্ছে। তো এখানে সব থেকে আগে যে বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে, সার্ভিসটা আপনি ঠিক মতো না দিলে আপনার ইনকাম জায়েজ হবে না। আপনার অফিসে থাকার কথা 5টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আপনি আগে 2 ঘন্টা আগে চলে আসেন, যেটা অফিস থেকে মূলত অ্যাপ্রুভ না, কিন্তু আপনি ফাঁক দিয়ে চলে আসেন। এই যে একটা সমস্যা। বা আপনার যে দায়িত্ব আছে আপনি সেই দায়িত্ব অবহেলা করেন, যে কাজগুলো আপনার করা উচিত সেটা করেন না। এইগুলোতে কিন্তু আপনার পুরোপুরি টাকা হালাল হবে না, এগুলো কিন্তু আপনার সমস্যাপূর্ণ। বুঝতে পেরেছেন? তো এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট অনেক। এই যে যে জিনিসগুলো আমরা মানে আমাদের মধ্যে অনেক বেশি দেখা যায়, অনেক অনেক বেশি দেখা যায়। ঠিক আছে, ডাক্তার বলেন, চিকিৎসক বলেন, সব জায়গায় মানে অনেক বেশি দেখা যায়। ডাক্তার, আমাদের দেশে তো টিউশন নিয়ে অনেক আগে অনেক কথা হয়েছে, কোচিং সেন্টার নিয়ে, যে শিক্ষকরা স্কুল কলেজে নিজেরা ওইখানে যে শিক্ষাটা দেওয়ার দরকার না করে তারা আলাদা টিউশনি করাচ্ছে, বা কোচিং সেন্টারে যে পড়া সেটা পড়াচ্ছে আহ আলাদা ইনকাম করার জন্য। অথবা ডাক্তার যারা, তারা হচ্ছে রোগীকে হাসপাতালে যেভাবে দেখা দরকার সেটা আলাদা প্রাইভেট ক্লিনিকে ব্যবসা করছে। তো তারা তো সরকার থেকে টাকা নিচ্ছে ওটা দেখার জন্য। তো মানে জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এটা শুধু ডাক্তার মানে আমি জাস্ট ডাক্তার টিচার বললাম কারণ এদেরকে অনেক মহৎ পেশার মানুষ বলে দেখা হয়। মানে এদের যদি এই অবস্থা হয় তাহলে আপনার অন্য জায়গার কি অবস্থা। তাহলে এমনি তো চাকরি জায়েজ, কিন্তু চাকরির ভেতর এই জিনিসগুলো মেনটেন করতে হবে, তাইলে না জায়েজ হবে। ঠিক আছে, কৃষিকর্ম, তারপরে একটা বিষয়, কৃষিকর্মের ক্ষেত্রে গ্রামে অনেক ঝামেলা আছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে বর্গা চাষ, তারপর আরো অনেক অনেক সিস্টেম আছে যেগুলো দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো ইসলামিক রুল ফলো করা হয় না, যার কারণে কোনোটা সুদ হয়ে যায়, কোনোটা হারাম হয়ে যায়, কোনোটা ঝামেলাপূর্ণ হয়ে যায় আর কি। তো এখানে মূলত যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আপনার জমি আছে আপনি নিজে চাষ করেন, অথবা আপনার জমি আছে আপনি আরেকজনকে চাষ করতে দিলেন,
এবং একটা নির্দিষ্ট অংশ যে যতটুকু হবে এটা অর্ধেক দিবা অথবা এক ভাগ দিবা, সেই শর্তে কাউকে চাষ করতে দিবেন, এটাও জায়েজ আছে। প্রচলিত আহ, মানে আপনি জাস্ট ওই জমিটা ভাড়া দিতে পারেন, যে আপনি এই জমিটা আছে, তোমাকে আমি 1 বছরের জন্য এই জমিটা ভাড়া দিয়ে দিলাম, তুমি এটা জমি করো, যা খুশি তাই করো, ফেলে রাখো, জাস্ট ওই ওই স্থানটা আপনি ভাড়া দিলেন, জায়গাটা ভাড়া দিলেন নগদ টাকার বিনিময়ে, এটাও জায়েজ। ঠিক আছে, তবে খেয়াল রাখতে হবে যে নিজের জমি যদি হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু আপনি জমিতে হারাম কিছু উৎপাদন করতেছেন, আফিম চাষ করলেন, গাঁজা চাষ করলেন, এমন জন্য মাদক দ্রব্য কোনো কিছু চাষ করলেন, তাহলে এটা আবার হারাম হবে। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস। বাকি দুইটা মৌলিক মূলনীতি বলে দেই। একটা হচ্ছে দেখেন, মূলগত হারাম হালাল, এটা জরুরি যে উপার্জনের ক্ষেত্রে যা উপার্জন করছেন সেটা মৌলিকভাবে হারাম হতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যে জিনিসটা উপার্জন করলেন সেটা মৌলিকভাবে হারাম যদি হয়, তাহলে কিন্তু সেটা তো প্রথমেই বাদ। মুসলমানদের জন্য হালাল কি কি আছে? সবকিছুই হালাল, তবে স্পেসিফিক জিনিস বাদে মদ, শুকর, মৃত পশু ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো হচ্ছে হারাম। ঠিক আছে, তো এইগুলো বাইরে মৌলিকভাবে উপার্জন যা করা হবে তা মূলগতভাবে হালাল হতে হবে, অর্থাৎ হারাম জিনিস হতে পারবে না। আরেকটা হচ্ছে, যেমন ধরেন আপনি কি করলেন, মদ ক্রয় করলেন, মানে আপনার এই ক্রয়টাই জায়েজ হয় না, ওইটা তো এটা তো পুরোটাই হারাম, ওটা তো ভোগ করতে পারবেই না, ওটা তো জিনিসটাই হারাম। আরেকটা হচ্ছে আপনি কি করলেন, পেয়ারা খাওয়া জায়েজ, আম খাওয়া জায়েজ, কিন্তু আপনি বাগান থেকে চুরি করছেন, মানে মূলগত ভাবে জায়েজ কিন্তু পদ্ধতিগত কারণে এটা না জায়েজ হয়ে গেছে। ঠিক আছে, আম খাওয়া জায়েজ, ঠিক, খেজুর খাওয়া জায়েজ, কিন্তু আপনি খেজুর এটা কি করছেন, আপনি অন্য কারো কাছ থেকে না বলে নিয়ে আসছেন তার অনুমতি ছাড়া, এটা তখন আর জায়েজ হবে না। তো এটা দুইটা বিষয় অনুসরণ করতে হবে। একটা হচ্ছে মৌলিকভাবে জিনিসটা জায়েজ হতে হবে, যেই জিনিস আপনি ব্যবসা করছেন বা যেই জিনিসের আপনি কি করছেন, ক্রয় করছেন, যেই জিনিস আপনি ভক্ষণ করছেন, ভোগ করছেন, এই এই বিষয়গুলো মৌলিকভাবে হালাল হতে হবে। এবং যেই পদ্ধতিতে আপনি মালিকানা অর্জন হয়েছে বা যেই পদ্ধতিতে আপনি ব্যবসা করছেন, এই পদ্ধতিটাও হালাল হয়েছে। ঠিক আছে, অনেক সময় হয়ে গেছে, জাস্ট একটা জিনিস বলে আমরা শেষ করবো, সেটা হচ্ছে যে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন হালাল হারাম। সাহাবীদের ঘটনা যদি আপনি পড়েন, আপনারা অনেক একটা প্রসিদ্ধ ঘটনা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক গোলাম ছিল, সে একবার মানে কিছু দিল, তিনি খেলেন, এবং খাওয়ার পরে পরে তার মনে হলো যে কি খেলাম, এটা জিজ্ঞেস করলেন। তখন ওই গোলাম বলল যে আমি জাহিলিয়াতের যুগে ভাগ্য গণনা করতাম, তো সেইটার উপর সেই অপরিচিতের অর্থ এটা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এ কি করছো তুমি, আমাকে কি খাওয়াই দিলা? তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি, আমরা জানি, ইচ্ছা করে বমি করে সেটা বের করে দেন। কারণ তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে শরীর হারাম খাদ্য দিয়ে তৈরি হয় সেটার জন্য উপযুক্ত স্থান হচ্ছে জাহান্নাম। তো এটা তাদের মধ্যে এই চিন্তা ছিল। আপনি যদি পরবর্তী তাবিঈদেরকে দেখেন, সেখানে দেখবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলেন যে তাওবা করে হালাল উপার্জনে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ এমন কোন মানুষের নামাজ কবুল করেন না যার পেটে হারাম খাদ্য রয়েছে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যে আমরা 10 ভাগের 9 ভাগ জিনিসই পরিহার করতাম সম্পদের, এই ভয়ে যে না জানি এটা হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়, মানে উনি শিওর না যেটা হারাম, কিন্তু জাস্ট না জানি এটা হারামের অন্তর্ভুক্ত হয়ে যায় কিনা এই আশঙ্কায় ওনারা হালাল সম্পদের 10 ভাগের 9 ভাগই বাদ দিয়ে দিত। মানে জাস্ট কত বড় কনসার্ন ছিল আর কি তাদের, কত কত বড় চিন্তা ছিল তাদের। তো এই জন্য সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তাআলার আরেকটা কথা আছে যে অবৈধ দিয়ে কোনো নেক কাজ করা মানে হচ্ছে পেশাব দিয়ে কাপড় পবিত্র করা, ওটা যেরকম এটাও সেরকম আর। ইমাম ওয়াহাব ইবনে ওয়ার্দ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে যদি তুমি রাতভর খুঁটির ন্যায় ইবাদতে দাঁড়িয়ে থাকো, তবুও তা তোমার কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত হবে যে তুমি যা খাচ্ছ তা হালাল, তা হারাম। যাই হোক, এগুলো আহ একটু বোঝার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট, মানে এই বিষয়টা অন্তরে ঢুকাইতে হবে যে না, এটা হারাম খাওয়া যাবে না কোনোভাবেই, এটা যে কোনোভাবেই পরিহার করতে হবে। আমার পোশাক, আমার খাবার, এগুলোর মধ্যে কখনো যেন কোনো হারাম না ঢুকে। ব্যাস,
এটা একটু চিন্তা করতে হবে। আপনাদের অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে। আমার সময় হবে না। অলরেডি 10:30 বেজে গেছে। আপনারা কাইন্ডলি সুন্দর করে লিখে আপনারা একটু WhatsApp এ জানাবেন। এটা চেষ্টা করা হবে সেগুলো অ্যান্সার করার। ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে ক্লাসগুলো মিস করবেন না আশা করি। ক্লাসগুলো খুব ইম্পোর্টেন্ট ক্লাসগুলো হবে। তো এগুলো আ সবার দরকার আছে। হ্যাঁ? এগুলো খুব দরকার আছে এবং কিন্তু এগুলো খুব অবহেলিত বিষয়। তো এগুলো সম্পর্কে সচেতনতা জরুরি খুব। এজন্য এগুলো ক্লাসগুলো উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। বাকি যে ক্লাসগুলো আছে সেটা সবার প্রতি আমাদের এই আহ্বান থাকবে। ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটা কথা একটু বলতে চাচ্ছিলাম। আসলে গতদিনে এই ধরনের পরীক্ষা আগে কখনো দেয়নি তো, কিন্তু আমি পরীক্ষা দিতে যে প্রথম প্রশ্নটা আমার 3 বার পূরণ করতে আমি বুঝে পারলাম না কি হলো, 3 বার পূরণ করলাম, পরে যে পরেরটা করে আর সাবমিট হয়নি, হয়তো সময় চলে গেছিল। আসলে বিষয়টা একটু খারাপ লাগলো, কারণ অনেকগুলো প্রশ্নের অ্যান্সারই আলহামদুলিল্লাহ হয়েছিল।